আমরা এখানো করছেন। বর্তমান যে সময় চলের ফিতনা ফাসাদের সময়, আর এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বাছাই করিয়া দিনের ব্যাপারে জানবার লাগি এখানে করছেন, এটা বহুত বড় শুকরিয়া। তো আল্লাহ তাআলা নিয়ামত পাইয়া আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করি, তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে তোমরা নিয়ামত বাড়াইয়া দেও হইব। আর যদি আমরা না শুকরিয়া করি, তে আল্লাহ তাআলা আমরা যে নিয়ামত দিছেন দিরা এটা দিতা নাই এবং আযাবে গ্রেফতার করবা। তো এর লাগি আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতাম। তো আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করি, তো আল্লাহ তাআলা নিয়ামত দিবা। একটা দিনই মজলিসও আপনি আইতা পারছেন, তো শুকরিয়া আদায় করবা দিলে দিলে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ একটা বালা খামার মাঝে আমারে নিয়া লাগাইয়া রাখছেন, আমারে নিছেন আলহামদুলিল্লাহ। যখন আপনি নমাজ পড়ছেন, তো নমাজ পড়িয়াও কইবা আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমারে নমাজ পড়ার তৌফিক দিছেন। বালা কামগুলো আসলে আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, তো কোনো মানুষে করতে পারে না। বাদ এবং বালা কাম করার আল্লাহ তাআলা মানুষে এখতিয়ার দিছেন। এখতিয়ার দেওয়ার কারণে মানুষে যখন বালা কাম করে, তখন নিয়ম হইল গিয়া আল্লাহও কইরা তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার না শুকরি করিও না। তো এর লাগে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতাম। তো আদায় যদি করি, তো স্বয়ং আল্লাহও কইছেন নিয়ামত বাড়াইয়া দিবা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর নাম আছিল মুআজ। তো তাই মুআজরেও কইরা, ও মুআজ, আল্লাহর কসম আমি তোমারে মহব্বত করি, বালা পাই। তো বারবার কসম করি ও কথা কইরা যে তুমি প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিও। তো একটা দোয়াই কে দিলা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তুমি ও দোয়া পড়তে বলিও না, প্রত্যেক ফরজ নামাজের পরে ও দোয়া পড়িও। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে ও দোয়া পড়তাম। যারা পারি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যদি আমরা এটা নাও পারি, তবু আমরা ওখান কইতাম যে আল্লাহ, তুমি যে আমারে বালা আমল করার, তুমি যে আমারে নামাজ পড়ার তৌফিক দিছো, এর লাগি শুকরিয়া আদায় করিয়ার। আর আরো বালা করি করতাম, আরো পড়তাম, তুমি আমারে তৌফিক দিও। আপনারা ইলা হাজারো কারগজারি শুনছেন যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কিতা হয়, আর না শুকরিয়া করলে কিতা হয়। এর লাগি বারবার শুকরিয়া আদায় করা, বারবার শুকরিয়া আদায় করা। একটা ঘটনা আপনারা শুকরিয়ার হই। মুসা আলাইহিস সালাতু সালাম আইন সব সময় আল্লাহ তাআলার লগে কথা কইতা, তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার লগে কথা কইতা। তো যখন তাইন যাইরা আল্লাহ তাআলার লগে কথা কওয়ার সময়, তখন এক বেটায় কইল উঠিয়া, ও মুসা, আল্লাহ তাআলাই আমার যত সম্পদ দিছেন, আমি অত সম্পদ আসলে কিতা করতাম, আমার তো অত সম্পদের দরকার নাই। তুমি আল্লাহরে কইও যে আমার কিছু সম্পদ কমাই লওয়ার লাগি। আর একজন মহিলা তাইন কইলা, ও মুসা, তুমি তো যাইরা আল্লাহ তাআলার দরবারও, তো তুমি আল্লাহ তাআলারে কইও আমার তো কোনটা নাই, এখন গড় আছে আর কোনটা নাই। তো এই গড় খান যে আছে, আমার কোনটা যে নাই, এর লাগে আল্লাহরে কইও যে আল্লাহ তাআলা আমারে বাড়াই বাড়াইয়া দিতা। তো কইলা ঠিক আছে ইনশাআল্লাহ। তো তাইন গেছেন আল্লাহ তাআলার লগে আলোচনা করা। তো আলোচনার সময় কইরা যে একজন পুরুষ মানুষ, একজন বেটা মানুষ, তো তাইন কইলা যে আপনি তান্ডে বহুত সম্পদ দিছেন আর দিরা, আর তানোর সম্পদ খালি বাড়তে আছে, তাই অত সম্পদ চাইরা না। তো কইলা যে তুমি তান্ডে কইও কথা যে তাই আমার না শুকরি করতা, তো তানোর সম্পদ কমে যাব। আর মহিলার কইও কথা যে তাই আমার শুক্রিয়া আদায় করতা,
তে তানোর সম্পদ বাড়ি যাব। তো তাই ইয়া কইলা যে আপনি আল্লাহ তালার না শুক্রি করুকা যে আপনার সম্পদ আস্তে আস্তে কমে যাব। তাই নুটিয়া কইলা যে আল্লাহ তালাই আমার অত মায়া কররা, আর মায়া করি আল্লাহ তালাই সাই সম্পদ দিছেন দিরা, আমার সকল লাইনে আল্লাহ তালাই বরকত দিরা, আর আমি আল্লাহ তালার না শুক্রিয়া করমু, এটা কিলা হইতে পারে? এটা তো হইতে পারে না। তো আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় আরো বেশি থেকে বেশি করা লাগবো। তো তাই মহিলারে কইলা যে আল্লাহ কইছেন আপনি আল্লাহ তালার শুক্রিয়া বেশি করতা, আল্লাহ যদি আপনি আল্লাহ তালার শুক্রিয়া বেশি আদায় করেন তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে বাড়াইয়া দিবা, আর যেটা আছে ওটার উপরে সন্তুষ্ট থাকতা। তো তাই কইলা যে আমার তো কোনটা নাই, তা আমি কি তার উপরে সন্তুষ্ট থাকবো আর কি তার শুক্রিয়া আদায় করবো? তো তাই না শুক্রি করলা। তো না শুক্রি করার কারণে তানোর যে গড়টা আছিল গড়টাও ভাঙি লিল তুফানে। তো আসলে মেইন ইয়ে হয়েছে গিয়ে যেটা আমরাও ওলা খান আল্লাহ তালার হাজারো নিয়ামতর মাঝে ডুবাইলাছি, যেটা আসলে আমরা অনুধাবন করতাম পারিয়ান না, বুঝতাম পারিয়ান না, আমরা কিলাও বুঝতাম পারলাম না। ও যে আপনি এখানে আইসেন আটি আটি, আমরা এখানে আটি আটি আইসি, ও যে আমরা মুখ দিয়ে মারতাম পারলাম, খান দিয়ে শুনতাম পারলাম, চোখ দিয়ে দেখতাম পারলাম। ও 2-4 দিন আগে একজন ভাই, জোয়ান ভাই, আমরা চেয়ে বহুত কম বয়স, তো তানোর তলে কোটি টাকা ব্যয় করার বাদেও তানটা বাঁচানি গেছে না, তানোর অসুস্থতার কারণে তাই মারা গেছেন। তো তানোর ক্যান্সার বেমার হয়ে গেছে। অনেক মানুষের কিডনিতে সমস্যা হয়, অনেক মানুষের চকুত সমস্যা হয়, জন মানুষেও চোখে দেখে না, অনেক মানুষের হাতের সমস্যা, পাওয়ার সমস্যা, অনেক মানুষ হসপিটালের মাঝে আছে। তো আমাদের মাঝে অনেক মহিলা হলেও আছেন, পুরুষ হলেও আছেন, যারা অনেক সময় অনেক হলেও বাথরুম হয় না, পেশাব হয় না। তো কোনো বেমার বলতে তার অনেকর পেশাবও জ্বালা ফুড়া থাকে, অনেকর টয়লেটও জ্বালা ফুড়া থাকে, টয়লেটও হয় না, শক্ত হয়ে যায়, অনেক অসুবিধা থাকে। তো এইগুলা যে দরুকা আল্লাহ তালা অনেকে খাইতে পারেন না, তার বেমার আছে, তার বেমারের কারণে খাইতে পারে না। অনেকর ঘুম হয় না, তার ঘুমর লাগিও বিভিন্ন অসুবিধা, খেনে ঘুম হয় না, একটা সমস্যা, হ্যাঁ, শরীরের মাঝে অনেক অসুবিধা থাকে। তো এই যে আমরা অসুবিধাগুলা আছে মানুষের, আমরা নিজের চোখে দেখলাম, এটা থেকে যদি আল্লাহ তালা আমরা বাঁচিয়ে রাখিলেন, এটা কিন্তু কম নি। একজন মানুষে আল্লাহু আলম, আল্লাহ বালা জানরা, একটা ঘটনা, মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তালার দরবারে জিজ্ঞাসা করলা, ওগো আল্লাহ, আপনি যদি বান্দা হইতার, আমি যদি আল্লাহ হইতাম, তে আপনি আমার কাছে কিতা চাইলানে? তা আল্লাহ তালা কইলা, ও মুসা, এটা তো কোনোদিনও সম্ভব না, এটা কিলা সম্ভব হইব? তো কইলা যদি সম্ভব, মানে যদি ওইতো নাই তো জানি, কিন্তু যদি ওইতো থেকে তো হইল নে। তাই কইলা যে মুসা আলাইহিস সালাম যেখান চাইতা এখান বারবারও চাইতা, বারবারও কইতা। তো বারবার খোয়ার বাদে আল্লাহ তালা কইলা, যদি তুমি আল্লাহ হইতা আর আমি যদি বান্ধা হইতাম, তা আমি তোমার কাছে সুস্থতা চাইলাম নে। অতএব বোঝা যায় দুনিয়ার মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইলে কি আল্লাহ তালার সুস্থতা। এর লাগি যা আল্লাহ তালা আমরা যারে সুস্থতা রাখছেন, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতাম। আমরা মাঝে একটা ভুল বা একটা অসুবিধা হইলে যেটা, আমরা যদি একজনে আর একজনের জিজ্ঞা করি, বিশেষ করে মা বইনর বেলায় আমি দেখছি এটা বেশি হয়। ভাবি কিতা করাই গো, চাচি কিতা করাই গো, বইন কিতা করাই গো, মাতিয়ালাভ নাই রে ভাই, আজকে 2 দিন ধরে কমডর বেতায়, ফইলেও কথা কই, মাতিয়ালাভ নাই, আজকে 2 দিন ধরে কমডর বেতায় একবারে শেষ, পাওয়ার বেতায়, পাও এখান ফুলি গেছে, হাত এখান অমনি হয়ে গেছে। ফইলা আপনি এটা কৌকা না, ফইলা আপনি ওখান কৌকা, এখান তো আছে, এখান তো পরে কইতে পারবা। ফইলেও আল্লাহ তালার শুক্রিয়া আদায় করুকা যে আল্লাহ তালা আমার যে অবস্থায় রাখছেন, আলহামদুলিল্লাহ, বালা আছি গো বইন, তোমার কিতা অবস্থা? ফইলা ওখান কৌকা, আল্লাহ তালার ফইলা বালা কথা কৌকা, আল্লাহ তালা আপনার যে অবস্থায় রাখছেন ওখানে শুক্রিয়া আদায় করুকা। আরো একটা ঘটনা, মুসা আলাইহিস সালামের জবানাত এক বেটা, তোমার হাতও নাই, পাও নাই, তো পড়ি রইছে রাস্তার মাঝে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তালার কাছে যাইরা তো কইল যে ও নবী, আমারে কিতার লাগি আল্লাহ তালা বানাইলা? আমি তো দুনিয়ার কোনো মানুষের কোনো কামো লাগলাম না, কোনো উপকার করতাম পারলাম না, নিজেরও কোনো ফায়দা হন না, তো আল্লাহ তালা আমারে কিতার লাগি বানাইছেন? আমি তো আমার কাছে তো লাগে আমি কোনো কামন নাই, আমি তো একবারে বেকামা, দুনিয়া এবং আখিরাতের কোনো কামন নাই। তো
মুসা আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞা করলা, ওগো আল্লাহ, ই বেটাই ঘুরে কিতার লাগি বানাইছো, এগু তো কোনো কামন নাই, তার তো হাতও নাই পাও নাই। তো মুসা আলাইহিস সালাম যখন ওখান কইলা আল্লাহ তালার কাছে, তো আল্লাহ তালা তারে কইলা, মুসা আলাইহিস সালামে কইলা যে তুমি তারে কি ওখান কইও যে জাহান্নামের একটা গর্ত আছে আর ও গর্তের মাঝে তারে ফালাইবার লাগে আমি তারে বানাইছি। তো তাই যখন আইসইন তো জিজ্ঞা করা যে আমার এখানে বানানি হইল, তো তান কইলা যে তোমার জাহান্নামের মাঝে একটা গাত আছে আর ও গাতের মাঝে ফালাইবার লাগে আল্লাহ তালা বানাইছেন। তো তাই কইলা আলহামদুলিল্লাহ, আমি মুনিয়া বড় খুশি হয়েছি যে আল্লাহ তালা তো আমার বিনা দরকারে বানাইছেন না, আল্লাহ তালার একটা দরকারেও আমার বানাইছেন, আল্লাহ তালার একটা দরকারে বানাইছেন। আমি মনে করছি যে আমি তো হিসাবের বাড়া মনে হয়, আমার কোনো কাম নাই, আমার বিনা কামে বানাইছেন, বিনা উদ্দেশ্যে বানাইছেন। তো আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর যে আল্লাহ আমার আসলে একটা কামে বানাইছেন, একটা দরকারে বানাইছেন। তো ওখান খোয়ার লগে লগেও তাই ভালো হয়ে গেছেন। আল্লাহ শুক্রিয়া যে আদায় করছেন, আল্লাহ শুক্রিয়া আদায় করার সাথে সাথে তাই ভালো হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন। তো সুস্থ হওয়ার বাদে তাই আবার আল্লাহ তালার কাছে গিয়া কইলা যে হে তো আপনি যেখান কইছেন এখানোর লাগি তো হে শুক্রিয়া আদায় করছে, আর শুক্রিয়া আদায় করার পরে হে ভালো হয়ে গেছে বলে আমি তারে যদিও এই কামর লাগি বানাইছিলাম, কিন্তু হে শুক্রিয়া আদায় করার কারণে আমি তারে ঠিক করিয়া দিলেছি, আমার কাছে পছন্দ লাগছে হে যে আমার শুক্রিয়া আদায় করছে। তো আসলে আল্লাহ তালাই আমরা বানাইছেন, আল্লাহ তালার খামে আমরা আসলে আল্লাহ তালা কি তার লাগি বানাইছেন, আমরা এবং মানুষ জাতি জিন জাতিরে আল্লাহ তালা বানাইছেন আল্লাহ তালার ইবাদত বন্দেগি করার লাগি। আল্লাহ তালার ইবাদতই করতাম, আপনি আমি ইবাদতই করতাম, আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতাম, না শুক্রি করতাম না। এখানে আল্লাহ কইছেন তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমরা স্মরণ করমু, আর না শুক্রিয়া করিও না। এখানে আল্লাহ তালা কুরানো কইরা যে তোমরা আমারে স্মরণ করো, আমি তোমরা স্মরণ করমু, আর তোমরা আমার না শুক্রিয়া করিও না। কিন্তু আমরা মাঝে এই অসুবিধাটা সবচেয়ে বেশি, এর লাগি ওটা করবা। আর একটা হইলে যেটা যারা আছেন চেষ্টা করবা ইনশাল্লাহ সব সময়ও ডিলাকুলুফ ব্যবহার করার লাগে। একটা যদি করইন তে আপনার আর বহুত ফায়দা হইব। একজন ব্যক্তির ঘটনা একটা কইরাম, তাইন তানোর টয়লেটের সমস্যা হইতো, মানে সবসময় তানোর টয়লেট শক্ত হয়েছিত, নরম হইতো না। তো তাই বহুত চেষ্টা ফিকির করছেন, বাংলাদেশও বহুত ডাক্তার উক্তর দেখাইছেন, দেখাই আবার ইন্ডিয়া গেছেন, কোনো ফায়দা হয়েছে না। তখন একজনে কইছেন, একজন ভাইয়ে কইছেন, তবলিগালা একজন ভাইয়ে তাদের কইয়া দিয়েছেন, সাজেস্ট করছেন যে আপনি সব সময় টিস্যু ব্যবহার করবা, মানে ডিলাগুলো টয়লেট করিয়া ডিলাগুলো ব্যবহার করবা, আপনার এটা ঠিক হয়েছিব। তো এটা কিলা ঠিক হয়েছে, ডাক্তারের মাধ্যমে না ওষুধের মাধ্যমে না, একটা আমলের মাধ্যমে। কিন্তু আমলটা যে তাই টয়লেট করার বাদে টিস্যু ব্যবহার করছেন, তো আপনারাও এটা করবা, আর এটা খুব জরুরি, ডাক্তার হলেও কইছেন এটা খুব জরুরি। তো এটা যদি করেন তো আপনার ফায়দা হইব, ডিলাগুলো ব্যবহার করবা ইনশাল্লাহ, বহুত ফায়দা হইব। তো যখন কইলাম যে শুক্রিয়া আদায় করা, শুক্রিয়া আদায় করলে ও যে অসুবিধাগুলো আছে, ছোট ছোট অসুবিধাগুলা, আপনার টয়লেটের অসুবিধা, পেশাবের অসুবিধা, ঘুমানির অসুবিধা, খানির অসুবিধা, চলাফেরার অসুবিধা, হাতের অসুবিধা, পাওয়ার অসুবিধা, এই অসুবিধাগুলা আপনি একদিন শুক্রিয়া আদায় করবা আর বাদ দিনও ঠিক হয়ে যাবনি না। একলাসিয়া যদি থাকে আর আপনি যদি খালিজ দিলে কইলেন তে তো ঠিক আছে। আপনি যদি তাকুয়ার উপরে থাকেন, সবসময় যদি আপনি তাকুয়ার উপরে থাকেন, যেমন আপনি এখন একটা রুমের ভিতরে আছেন, এই রুমের ভিতরে আপনি ছাড়া আর কেউ নাই, আর কেউ দেখেরও না। আর ও অবস্থায় যদি আল্লাহ তালারে আপনি মনে করেন যে এই মুহূর্তে যে আমি কেন বয়াত আছি, আমার আল্লাহ আমার দেখের, আপনার যে সময় ওলা খানি ইয়াদ হইব, আপনার যে সময় আঁকবা, আন্দাই রোগ ফ রোগ, দিন হোক রাইত হোক, আপনার যে সময় সব সময় আল্লাহ তালার উপস্থিতি আপনার দিলের মাঝে অন্তরের মাঝে বিরাজমান থাকবো, যে আল্লাহ তালা আমার দেখের, আল্লাহ তালা আমার দেখের, আল্লাহ তালা আমার দেখের, এটা যদি তাকে তে তো আল্লাহ তালার শুক্রিয়া আপনার বেশি আদায় কর। কিন্তু আপনি কোনো কাম করবা, যে কোনো একটা কাম করছেন, যেমন আপনি এখন খানা খাইছেন, তো খানা খাওয়ার বাদেও আপনি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা, যে আল্লাহ তালা আপনার খাইবার তৌফিক দিচ্ছেন। অনেক মানুষ তো জ্ঞান অচেতন, হসপিটালের বেডের মাঝে ঘুমাও, না দুনিয়া হইতে পারে, না দিন হইতে পারে, এমনিতে দিন চার হইতে পারে না, ওষুধের উপরে ইঞ্জেকশনের উপরেও তার জিন্দগি শেষ হয়ে যায়। তো আল্লাহ তালা এর মাঝে যে বাছাই করি, আল্লাহ তালা আপনারই আমার সুস্থ রাখছেন, মারতাম পারি আর, শুনতাম পারি আর, চোখ দিয়ে দেখতাম পারি আর, খানা খাইতাম পারি আর, এটা কিতা কম নি। একজন মানুষের যদি দুইটা পাও না থাকে তে হে জানে পাওয়ার কি কদর, দুইটা মানুষের হাত না থাকলে হাতর কি কদর। আপনার যদি এখন চোখ না থাকতো আপনি কেন আটি আইতা ফেলা না, হয়তো যদি আপনার আল্লাহ তালাই যদি আপনার এই দিনের মহব্বত দিতা, হয়তো আপনি আইলানে, কিন্তু সেওর লোকে আটি আটি আইলানে, অন্য কেউ দড়িয়ে আনলনে, কিন্তু আপনার এখন নিজের চোখ দিয়ে দেখি আইতা পাররা। এইসব নিয়ামতর যদি আমরা শুক্রিয়া আদায় করি, তো আল্লাহ তালা আমরা আরো নিয়ামত বাড়াইয়া দিবা।
তো বাড়াইয়া দিবা এই চৌকগুলো আমরা বালা থাকবো। আমরা তো দেখো এখানে আপনি আমি আইসি জানি আমরা যে চৌক আছে এটা আমরা বলিও গেছি, আমরা যে চৌক দুইটা আছি কিন্তু আল্লাহ তালা দিচ্ছেন কিন্তু তো শুক্রিয়া আদায় করার দরকার। আমরা যে সময় চৌকিগুলো একটু চৌকে কম টম দেখি তো কই আল্লাহর চৌক তো আজকে কয়দিন ধরে বড় সমস্যা, কিন্তু এর আগে যে সময় বালা আছিল একদিনও কইছি না বালা থাকতে সময় যে আমার যে অতদিন ধরে চৌকটা বালা আছে আলহামদুলিল্লাহ। যে সময় বাদ হয়ে গেছে তো আমরা নাউজুবিল্লাহ জফা শুরু করে দিই। তো আস্তাগফিরুল্লাহ জফা খারাপ না এটা বালা, কিন্তু এর আগে যে সময় বালা আছিল এই সময় এখানে আমরা কইলাম না। আল্লাহ তালাই তো কইছেন কইবার লাগে, আমরা কেন কইলাম না? আল্লাহ তালাই তো কইরা যে তোমরা জফ তোমরা হও পয়লা। আমরা যদি এটা করি এটা আমরা নিজের ফায়দাও হইব, লাভ হইব। আল্লাহ তালার গুণগান গাওয়ার কারণে আল্লাহ তালার কোনো লাভ নাই, লসও নাই। কারণ গত দিনেও কইছিলাম যে দুনিয়ার সমস্ত মাখলুকাতে যদি আল্লাহ তালার নাফরমানি করে মানে আল্লাহ তালার বিরুদ্ধে যায় কি এরপরে আল্লাহ তালার কোনো অসুবিধা হইতো না। আর সবে মিলিয়া যদি আমরা আল্লাহ তালার গুণগান গাই আর সব মিলিয়া জান্নাতি হয়ে যাই, লাগাগর আমরা গড় লাগা দেশ সব দেশ মানে সমস্ত মানুষ যারা আছেন জিন জাতীয় যারা আছেন সব যদি আল্লাহ হয়ে যায় আর আল্লাহ তালা যদি সবরে জান্নাত দিলাইন তবু আল্লাহ তালার জান্নাতর কমতি হইতো না। কারণ আল্লাহ তালা যত মানুষ এবং জিন বানাইছেন সবার লাগে আল্লাহ তালা একটা করে জান্নাত বানাইছেন। তো মানুষ খুব কম সংখ্যক মানুষ জান্নাতও যাইব আর বেশি সংখ্যক মানুষ জাহান্নামও যাইব। তো এইসব জান্নাত হল আল্লাহ তালা যেগুলা বানাইছেন এগুলার কিতে হইব। তো যারা আসলে আল্লাহ তালার বেশি শুকরিয়া আদায় করবো, আল্লাহ তালার ইবাদত বন্দেগী যারা বেশি করব, যারা আল্লাহ তালারে বেশি মহব্বত করব, যারা আল্লাহ তালারে বেশি ভয় করব, আল্লাহ তালা তারারে এইসব জান্নাত হল ডবল ডবল করে দিবা। তো আল্লাহ তালা এমনি তো আপনার লাগে আর আমার লাগে একটা জান্নাত আল্লাহ বানাইছেন, আর আমি যদি বেশি করি তেও যারা জান্নাতও যাইতো না তারা জান্নাতটা আল্লাহ তালা আমারে দিব, আপনারে দিব। এলাকান ঘটনা হল আছে দুনিয়ার বুকুত, এলাকান ঘটনা হল আছে। আপনারা শুনছেন অবশ্যই একজন বাদশাহ আসলা নবীর বংশধর বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাহি, তার একজন ফুয়া আসলা। তো এই ঘটনাটা খুব বেশি মানুষে জানি না আপনারা জানেন কিনা, আবার শেয়ার করিলাই এইটা ইমানি আসলে মুজাকারা বেশি বেশি হওয়ার দরকার, খেনে হওয়ার দরকার। আল্লাহ তালা কুরআনও আসলে ইলেখান কইছেন না তোমরা নমাজ পড়ি লিবাই, আর আরেকটা কইছেন না তোমরা নমাজ হারিও না, ইলাখান নাই ঘটনা বুঝাইয়া কইছেন। নমাজ পড়লে কিতা লাভ, না পড়লে কিতা লাভ, পড়লে কিতা কিতা দিবা, না পড়লে কিতা কিতা শাস্তি দিবা, এইসব ঘটনা হল আছে। এবং বিভিন্ন জাতীয়গুলোরও ঘটনা দিয়া আল্লাহ তালায় মানে কুরআন নাজিল করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু হাদিসগুলোও কিন্তু ওলাখান ইলাখান স্টেট নাই যে ওটা করো ওটা করিও না, ওলাখান দিও না, খালি ইলাখান স্টেট কইছেন না, ঘটনা বর্ণনা করি কইছেন। আমরা বহুত উলামায়ে কেরাম অকল যারা আছেন তারা ওয়াজর ময়দানও এইসব ঘটনা অকল কইন। এখন আমরা মাঝে যারা মহাপণ্ডিত অকল আছেন বেটা হোক আর বেটি হোক, তো তাই নুটিয়া কইবা অকলা যে ই হুজুরে কোনো ওয়াজুজ পারেন না, তাই খালি ও কিচ্ছার কাহিনী অকল কইন। এটা আসলে একটা ভুল কথা, কারণ কিচ্ছা কাহিনী দিয়াও তো মানুষের জিন্দিগি দিয়েও তো আসলে কোরআন আর হাদিস তো অন্য কোনো জিনিস দিয়া নাই। এগুলা তো মানুষের জিনিস মানে দৈনন্দিন যে তার দুনিয়া এবং আখিরাতের যে প্রত্যেকটা জরুরিয়াত যেগুলা ওগুলারে বিস্তারিত কাহিনী আকারে ঘটনা আকারে উল্লেখ করে কইছেন। এর লাগে এই কথা যারা কইন ই হুজুরে আসলে কোনো কইন না ও বয়ান করেন না, এন খালি ও কিচ্ছা কাহিনী কইন, কোরআন হাদিস নামাজে নাই, এই কথাটা আসলে ভুল কথা। কিলাবুল কথা এটা তো আপনারা কইলাম, কারণ আল্লাহ তালাও কোরআনের মাঝে একটা ঘটনার সুন্দর ঘটনা কইছেন। তো ঘটনা মানে কিতা স্টেট নি না, ঘটনা মানে লম্বা আকার দিয়ে কইছেন, যেমন একটা ঘটনা পয়লা থেকে শুরু হয় এবং শেষ হয়, তো ওটারও কইন ঘটনা। এলাকান তো অনেক ঘটনা আছে। তো এই কথা থেকে আমরা নিজেও বাঁচমু যদি কোনো হুজুরে ওগুলা বেশি বেশি কইন। এক একটা ফুলের মাঝে এক এক ধরনের গ্রানও থাকে, এক এক হুজুরের এক এক বয়ান থাকে, এক এক লেখান থাকে। তো আসলে কোনো হুজুরও খারাপ নাই, পয়লা কথা। দ্বিতীয় কথা হইলে যেটা আমরার অনেক মা হল বইন হল আসেন এবং অনেক ভাই হল আসেন যারা আসলে তুরাইলিম হয়ে গেছেন, হয়তো নেটর মাধ্যমে হোক আর গরু হোক আর জেসার লেখান হোক, আমরা বাদ জিনিসটা বেশি দেখি, বালা জিনিসটা দেখি না। এর মাঝে একটা বালা জিনিস হইলে যেটা উলামায়ে কেরামকলরে টেকা দেওয়া, এই টাকা দেওয়া যেটা এটা অনেকে পছন্দ করেন না, যে এই হুজুরে 1 লাখ টাকা দেওয়া লাগে, ও হুজুরে 1.5 লাখ টাকা দেওয়া লাগে, এটা তো তাদের কাছে পছন্দ হয় না। এটা পছন্দ হইব কিলা? এটা তো পছন্দ হওয়ার কথা নাই। কারণ আপনারা যারা শুনছেন
বা দেখছইন বা জানোইন একজন প্লেয়ারে খেলা টানলে দেওয়া লাগে কোটি কোটি টাকা, একজন গায়করে গান গাওয়া টানলে দেওয়া লাগে লাখ লাখ টাকা। এই সময় কোনো অসুবিধা হয় না। হে কিতা করবো, গান গাইয়া ইয়া আপনার আমার আম্মারে আব্বারে কিতা জান্নাতও পাঠাইবনি না, আপনার আমার এলাকার কিতা শান্তি আনবনি না। হে গান গাওয়ার কারণে আমার ভাই আমার বোন ইতেন তোরে আরো নষ্ট করিয়া যাইব, ইতেন আরো বদমাশি করবো, আরো খবিসি করবো। এর লাগি আমরা এই যে টাকাগুলা দেওয়া হয় এই সময় কোনো অসুবিধা হয় না। উলামায়ে কেরাম আমরা 1 লাখ টাকা নিছেন কি, এটা বহুত বড়। কিন্তু আপনারা আজ পর্যন্ত আমি জানেন কিনা জানি না, তবে আমি জানি না যে কোনো উলামায়ে কেরামে লন্ডন বাড়ি বানাইছেন, আমেরিকা বাড়ি বানাইছেন, অন্য টাকা পাচার করছেন, অন্য টাকা পাচার করছেন, ইলাখান কোনো বদনাম নাই। তো অত লাখ লাখ টাকা যে তারা ওয়াজ করিয়া নেন, এটা নিয়া খরণটা কিতা? আপনারও বাচ্চারে খাবাইন, আমার বাচ্চারে খাবাইন, হাজারো মাদ্রাসা সকল আছে, এতিম সকল আছে, ইতার জায়গা হয় হই, অনও জায়গা হয়। আর এই খানাগুলা তারার পয়সাতে কি হয়? এর বিনিময়ে হয়তো আল্লাহ তালা তারার একটা ইজ্জতর জিন্দগি দিছেন। তারা তো আর চুরি করিয়া নেন না, ডাকাতি করিয়া নেন না, বাদ খামান লাগান না। তো ই কেন লাগে চলা বুড়া খেনে অত তাকে মানুষে পয়সা দিতে চায় না, 10 টাকা 20 টাকাও দিতে চায় না। বড় চান্দাও দেয় না, হুরু চান্দাও দেয় না, বরং আরো উল্টা হয় কিতা অত টাকা দিয়ে কিতা লাগি বাবু আজি আনতায়। ও ভাই, ই বড় ওয়াজির বেশি টাকার দরকার, কেন দরকার? তাই বেশি কাম করা, যে বেশি কাম করবো তার বেশি টাকার দরকার। আপনার কম কাম করেন, আপনার কম টাকার দরকার। ছোট ফ্যামিলি কম টাকা, বড় ফ্যামিলি বেশি টাকা, তার বেশি বেশি কাম করা। এর লাগি আপনারা যারা আছেন এখান নিজেও দিবা ইনশাল্লাহ, সদগা করবা, দান করবা। এখানে আমি কইরাম না যে আপনারা আসলে কি বাড়ির যাইবা কি আর জামারি যা টাকা যা আছে সব দিলেইবা, মানুষের 22 টাকা যা আছিল এখন 12 টাকা সব দিলেইবা। 10 টাকা 5 টাকা করে সব সময় সদগা করবা। আল্লাহর কসম করি কইরাম যে আপনারা যদি সদগা করেন তে আপনার ফায়দা হইব। একটা ঘটনা আপনারা উল্লেখ করি। সুলাইমান আলাইহিস সালাতু সালামে মানুষের ভাষা বুঝতা, গরুর ভাষা বুঝতা, পাখির ভাষা বুঝতা, কুত্তার ভাষা বুঝতা, সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতা। আল্লাহ তাআলা তানকে এই যোগ্যতা দিয়া দিছেন। বাতাসের ভাষা বুঝতা, আগ্নির ভাষা বুঝতা। এই যে সব তার ভাষা যে বুঝিলিতা, এটা তানোর কোনো নাই, শক্তি নাই, এটা আল্লাহ তাআলা তানকে দিয়া দিছলা। তো এক বেটা না এক ফাঁকিয়ে কমপ্লেইন করে যে আমার ছোট ছোট বাচ্চাইন ও এক বেটায় খাইলায়, ও বেটার নাম হতা অমুক জায়গাত। তো তাই কইলা যাও ঠিক আছে, আর খাইতো নাই, আর খাইতো না কইয়া তাই তো আর গেছেন কি। আর হি বেটার লগে আর যোগাযোগ নাই। তাই 2টা ফেরেশতারে নিযুক্ত করিয়া কইলা যে জিন্নাতক লরে, বড় 2টা জিন্নাতরে কইলা যে ইয়ে করিও, ও তোমার তান্ডে দায়িত্ব দিলাম ও যে 2টা ফাঁকি ও বেটির ও ফাঁকির বাচ্চানি গুণ তারে যাতে ও বেটায় খাইতে পারে না, তুমি তাই বড় আর পর্যন্ত খেয়াল রাখিও। কইলা আচ্ছা ঠিক আছে। তারারে জিম্মাদারি দিলা, তারারে জিম্মাদারি দিছেন। তো ও বেটা গাছে উঠের, ও ফাঁকির বাচ্চানি গুণ খাইবার লাগি। তো ফাঁকির বাচ্চা যে সময় খাইবার লাগি বেটা উঠের, তো যে সময় দেখলো যে বেটা যে সময় এর মাঝে ঘর থেকে বাড়াইতো, তো একজন ফকির আইছে, আইয়া চাইছে জাল্লা রাস্তে আমার কোনটা দাও। তো তাই তোরা সদগা করিয়া আর গেছেন কি। যাওয়ার পরে গাছে উঠছেন, ফাঁকির বাইচান খুলিয়া লইয়া আইছেন, তানোর কোনো অসুবিধা হইছে না, আইছেন। তখন ও ফাঁকি, বড় ফাঁকি যেটা, মা ফাঁকি যেটা, ওটা আবার গেছে ইয়া কইছে, ওগো নবী আমরা তো আমার বাইচান গুনটা তো আবার নিল কি, আপনি কইলা তো নিতে পারতো না বলে কিলা নিল। তো জিন্নাত ডাক দিলা যে তুমি তেন কিতা কই আসলাই বলে, আমরা তো ঠিকও আসলাম। তাই যে সময় গাছে উঠছেন আমরা তানতে চাইছি ইয়ে করতাম, নামাইয়া দিতাম, কিন্তু আমরা রে মানে নামাইয়া দিলে আমি থেকে রেয়ে দিতাম। কিন্তু আমরা যে সময় এখানে গিয়ে উপস্থিত হয়েছি ওই সময় আমরা বিশাল আকৃতির 2জন আইয়া আমার এমন ইটা মারছে, ওমর দূরই ফালাইছে, আমরা রিটার্ন করিয়া আইতে আইতে তাই বাকির বাচ্চান লিয়া গেছেন কি। তো দেখা গেল মানে তাই বাদে জানলা যে এটা আসলে তার সদগা যে করিয়া আইসলা ও সদগার কারণে। এবং কোরআন এবং হাদিসটা কি আছে সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলার গুসা এবং আপনার বিপদ আপদ এই সদকাটা কি হেফাজত হইব। আসলে ধনী মানুষ হইলে তো বেশি টাকা দিত, মানে আমি গরিব আছি আমি দিতাম না, আমার বেশি পয়সা নাই আমিও দিতাম 2 টাকা 5 টাকা সবসময় করতাম। এটা করলে আপনার অবশ্যই ফায়দা হইব। একটা ফকির আইলে আপনি দেখো একটা মানে বিষয়, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হইল গিয়া ফকির, আশরাফুল মাখলুকাত ফকির। তো ফকির যারা ভিক্ষা করা দেয় এরা মানুষ হইলে গিয়া আল্লাহ তাআলা যে যত জিনিস বানাইছে এর মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি হইলে গিয়া মানুষ জাতি। এই মানুষ জাতি হইলে গিয়া ফকিরও তো মানুষ নাইনি। তো এই মানুষ আবার বাদে আমরা অনেকে ভিক্ষা দিতাম পারি না, অনেক সময় থাকে না, অনেক সময় থাকলেও খামর লাগি দিতাম পারলাম না, এলা অসুবিধা হয়, আমারও হয়, আপনারা সকলের হয়। কিন্তু ব্যাপার হইলে গিয়া যেটা তারা লোক আমরা বাদ ব্যবহার করতাম না, দূর দূর করিয়া তারা ইয়া দিতাম না। যদি আপনি একটা করেন বিশ্বাস করুক একটা দ্বারা ফকিরের কিতা লস হইবে জানি না, তবে যে এইটা করবা তানোর লস হইব।
তাই বেইজত হইবা কোন লাইনে হইবা এখানে আমি জানি না। আল্লাহ তালা মানুষের কত লাগান বেইজত করেন। যেমন নবনদী আল্লাহ তালায় 80 বছরের জিন্দগি দিসলা, 800 বছরের জিন্দগি দিসলা, 400 বছর তাই রাজত্বী করছেন, যেটা মঞ্চা হতা করছেন, আর বাকি 400 বছর জুতার বাড়ি খাইতে খাইতে, সিংহাসন বইয়েও জুতার বাড়ি খাইতে খাইতে তানোর জিন্দগি গেছিল। তো আল্লাহ তালা আসলে আপনার ধনী গড় বিল্ডিংয়ের ভিতরে, সেইবর ভিতরে, পয়সাওয়ালার ভিতরে আল্লাহ তালা আপনার বেইজত করাইতে পারবো। আল্লাহ কিলা বেইজত করাইব এখান কোনো মানুষে কইতে পারতো না। আল্লাহ খারে কিলা বেইজত করাইব, আল্লাহ ধনীরও বেইজত করাইতে পারবো, গরিবেও বেইজত করাইতে পারবো। আল্লাহ তালা এটা, আল্লাহ তালা লাগি এটা কোনো ব্যাপার নাই। এর লাগে আসলে কিলা বেইজত হইবে এটা জানি না, তবে এটা হইবা। কারণ কোনো মানুষের বেইজত করবার আপনি সম্মানীয় হয়ে যাবা না, এটা কোনোদিনও সম্ভব নয়। তো এর লাগে আসলে এই বিষয়টা খেয়াল করবা, যেটা আসলাম আসলে আমরা শুক্রিয়া আদায় করা। এর লাগে এই যে আমি আইছি, আপনি আইসেন, এর লাগে আমরা আল্লাহ তালার শুক্রিয়া বেশি থেকে বেশি আদায় করবো। যদি আমরা আদায় করি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা ইজ্জতের জিন্দগি দান করবা এবং আরো নিয়ামত বাড়াইয়া দিবা। দ্বিতীয় বিষয় লিখে যেটা মুফতি সাহেব ইমানি একটা কাগজ বা করছে, যদি আসলে কাগজটা ছোট, অনেকে তো এই বিষয়ে বুঝিরাও না, আর এটা আসলে জরুরিও, জানাও জরুরি, বোঝাও জরুরি। লেখাগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, অনেক আবার দেখা কষ্ট হইব। তো যারা আসলে নিজে দেখো তো দেখলা, নিজে পড়তে পারেন পড়লা, না পড়তে পারলে যারা আসেন গড় তারা দিয়া কইলা পড়লা। আসলে দিনই প্রত্যেকটা ব্যাপার সেপার জানা, বোঝা, দেখা, শোনা, এগুলার মাঝে অবশ্যই ফায়দা আছে, কোনো ক্ষতি নাই। আর আসলে পড়ার মাঝে কি পরিমাণ ফায়দা, আসলে আপনার আমার গড় আসলে এখন একবারে বিরান হয়ে গেছে, মানে কোনো ধরনের ইলিম চর্চা হয় না। ঘুম থাকি উঠার পর থাকি আপনার কথা কইরাম, আমার কথা কইরাম, সবার কথাও কইরাম, সব ফ্যামিলির কথাও কইরাম, বর্তমানে হলো হয়ে গেছে। আল্লাহর কসম এইসব যেগুলো আসলে দুনিয়া লিয়া বেশি আলোচনা হয়, ওগুলো বেশি পেরেশানি হয়। আস্তা দিনও যদি না হয়, 5-10 মিনিটটা যদিও আল্লাহ তাল্লাহর কথা আলোচনা হয়, এইগুলোর মাঝে নাইলে তুরাও শান্তি হইব। আমরা সকাল থেকে উঠার বাদেও ঝাড়ু কই, গড় কই, ডেক কই, বাল্টি কই, বদনা কই, ও একটা পেরেশানি শুরু হয়ে যায়। এর বাদে যদি গরু থাকে, ব্যবসা থাকে, বাণিজ্য থাকে, বাজার হাট, এই সেই ওগুলা লইয়েও বেশি পেরেশান থাকি। মানে আসলে যে উদ্দেশ্য আছিল আপনার, যে খাম আছিল আপনার, এই খামও আপনি ভুলে গেছেন। আপনি যে মানুষ আসলা, আপনার যে খাম আছিল, আল্লাহকে তার লাগি বানাইছিলা, আপনি যে খেয়ে, এইটাও আমরা ভুল পড়ে গেছে। আমরা যে কই দৌড়িরাম আর কিতা যে করিরাম, আমরা এখানে নিজেও কইতাম পারলাম না। এর লাগি আসলে এই যেগুলা কইলাম, এগুলা যদি আপনি তরতিব অনুযায়ী আসলে চলা যায় তে ফায়দা। আর কমাস কম কিছু সময় তো অবশ্যই দিন আলোচনা করা, তো সপ্তাহ কইছেন আসলে একবার পড়া বা কতদিন পড়ে পড়া। আসলে দেখবা যদি অবসর থাকেন, বেকার থাকেন, বোয়ার থাকেন, খাম থাকে না, পড়লা, আর খাম থাকলে তো খাম করলা। আর একটা জিনিস কই, এখানেও আপনারা যারা আইছেন 2-4 জন মানুষ আইছেন, কিন্তু গড়ের ভিতরে আরো বহুত মানুষ রয়েছেন। আমরা তো দরকার আছে অবশ্যই ফুয়ারেও বালা করা, ফুডিরেও বালা করা, জামাইরেও বালা করা, বাইরেও বালা করা, বইনটিও বালা করা, চাষিরে, মানে সব বালা হইতা। এখন সব বালা হইলে গিয়া আপনার আমার ফ্যামিলি সুখ শান্তি আইব। আসলে একটা জিনিস কই, সবরে তো আর তবলিগও বাড়াইতে পারত না, ওয়াজর মসজিদেও গিয়া লড়ে বানি সম্ভব না। যেমন ওয়াজর দিন আইলেও মানুষ ওয়াজর ফ্রেন্ডলে গিয়া বয় না, চাষি হলে ঘরের মাঝে চাটা মেহমান টেহমান লইয়া ব্যস্ত। আর চাচা তোমার ও যে বাজারহাটও গিয়া দোকানও বইয়া চাটা খাইয়া গপ ব্যস্ত। ওয়াজ যে কমিউনিটি গেছে হিসাবে কইতে পারবো, বাদর দিন কিতা ওয়াজ হয়েছে না আপনি কইতে পারবা না আমি কইতাম পারবো, এটা ওয়াজও চলেও যার কি। তো এর লাগে আসলে কিতা করা, এখন তবলিকেও যাইতে পারতা না, যাইরা না, মানে তান্তে ফাটানি যাইতো না। আর ওয়াজর মসজিদ তোর কই দিলাম কিতা হইব বা কিতা ওর এখন করণীয়টি আসলে কিতা, একটা ঘটনা কইলে আপনার আর লোকা আমরা অনেক মসজিদের মাঝে আছে, অনেক জায়গাতে আসলে তবলিগর মানুষে অনেকে বালা পায় না, এখানে হামাইবার দেয় না, এটা তো আসলে অনেকেও জানরা না, যারা যাইরা না তো দেয় না। তো ওলাখান এক মসজিদের মাঝে তালিম হয়, তালিম তোর বুঝরা, মানে একটা কিতাব পড়া হয়, এটার নাম লিখে ফাজাইলে আমল। তো ফাজাইলে আমল পড়া হয়, এই পড়া ওই তো না করি এক পার্টি, আর পড়া ওই তো করি এক পার্টি। এখন এটা মাইল লাগি গেছে। তো মাইল লাগার বাদে ফয়সালা খে করতো, থানার পুলিশে ফয়সালা করতো এটা আসলে কিতা করা। তো থানার পুলিশে কইলে কাম করো, এত বড় মাইল লাগছে, অত পিটি হয়েছে, লাঠি দি বাড়াবাড়ি হয়েছে, ইকান আমার কাছে দিলাও, আর আমি ইকান ফড়িয়া দেখ মনে কিতা ব্যাপার সেপার বাদে আমি সিদ্ধান্ত দিম এটা কিতা করা। পুলিশের আর টাইম আছে ইকান পড়বার। তো এ গড়া ইনা তো ইয়া কইছে ইকান ই কিতাব ইকান লাড়ি উড়িও না, ও প্যাকেটও তৈছি, ইকান লইয়া বহুত মাইর ধরবার হয়, ইকান জানো তাকে ইকান লাড়ি উড়িও না এবং ইকান ফালাই উলিয়ে না। তে গরর মাইসি ইকান শুনিলিছে তারা যে ই কিতাব লইয়া বিরাট মাইর হইছে, ইকান পুলিশে আনছেন, ইকান তাইন ফড়ি আনলে আর কইবা মাইরটার শেষ হইব। তো তারা চিন্তা হলো অত বড় এক কিতাব যেখানে লাগে মাইসে মাইর করে, তে দেখি এখন বাঘড়িয়া কিতা,
তো গড়র মানুষ এখান পড়া শুরু করে দিল, পড়িয়া দেখলো এখানে মাঝে কিতা লেখা আছে, দেখি তো পড়িয়া কিতা। এই তারা পড়তে পড়তে পুলিশের গড় তো আর বুঝলা না, যারা দুনিয়া বিলাইনি আছেন পুলিশ তো বহুত দূরই, স্বাভাবিকভাবে একজন জেনারেল শিক্ষিতর গড়ও বর্তমানে সুন্নতের উপরে তো নাই, এখান তোর বুঝরা ফরজও অনেকে নাই, নমাজেরও খবর নাই, রোজারও খবর নাই, কত ফ্যামিলি তোলো আছে রোজাও রাখেন না, নমাজ তো আর পড়ব নি। নমাজ তো আসলে খুব কঠিন এক ব্যাপার, রোজা তো খুব সোজা, না খাইয়া বই থাকলে ওটাও রোজা হয়ে গেল, কিন্তু নমাজ পড়াটা বহুত কঠিন ব্যাপার। তো আমরা কাছে লাগে, অনেকের কাছে লাগে রোজা আসলে সোজা আর নমাজ কঠিন, অনেকের কাছে লাগে নমাজ কঠিন রোজা সোজা। আসলে কোনটা কঠিন কোনটা সোজা এটা আল্লাহ তাআলাই কইছেন। নমাজ পড়া বাক্কা কঠিন এক কাম, কারণ সব সময় খোড়া লাগে, আর রোজা তো এক তরতিব, এর লাগে রোজা সোজা নমাজ কঠিন, কিন্তু অনেকের নমাজও নাই, রোজাও নাই, সোজাটাও নাই, কঠিনটাও নাই। তো এই ফ্যামিলির মানুষে যে সময় তারা এই তালিম করা শুরু করছে, বই নাম মনে রাখা ফাজাইলে আমল, যদি আপনার জামাইরে পাঠাইতে পারেন না, ওয়াজ মাহফিল বালা কথা কইয়াও শুনাইতে পারে না, আপনার ফুয়ারিও ঠিক করতে পারে না, ফুরিও ঠিক করতে পারে না, ফুরিয়ে গিয়ে কথা শুনে না, খালি যদি কোনো সুরত পড়তে পারে, খালি যদি পড়নেওয়ালা থাকে, তো এই ফাজাইলে আমল পড়বার কথা কইবা। এই ফাজাইলে আমল যদি পড়া হয় একটা গড়ের মাঝে, যে গড়েও বেশি পড়লে বেশি ফায়দা, কম পড়লে কম ফায়দা, কিন্তু ফায়দাও বেশি হইব। আর যদি এটাও না পারেন তো কমাস কম জানলে দিনই তুরা আলোচনাও নাইলে করবা গড়ের বিচে। এখন এমনি এমনি তোর করা যায় না, আমরা তো জানিও না কোনটা থেকে শুরু করতাম কোনটা থেকে শেষ করতাম। তো এর লাগে আসলে যদি ইলাখানাও কমসে কম করি, ও কিতাবটা আপনার আমার গড়ের মাঝে পড়ি, তো এখানে আপনি একবারে নিশ্চিত থাকতে পারেন যে ফুয়ারে দিয়ে আপনি ফোড়াইবা, যে ফুরিরে দিয়ে আপনি ফোড়াইবা, এই ফুড়ির এই ফুয়ারও বেশি পরিবর্তন আইব, যারা বইয়া শুনবা এরারও পরিবর্তন আইব। এর লাগি কিতা করতা, চেষ্টা করতা যে একটা পালার দিকে হওয়া, কারণ সারা দুনিয়ার মানুষও তো আসেন বর্তমানে, আপনি আমি আমরা সকলেও চাইতাম কিলা আসলে কোটিপতি হয়ে যেতাম, কিন্তু ও পর্যন্ত আসলে একজন স্যার আছেন সাইফুর রহমান স্যার, তবলিগর মুরব্বী, বাংলাদেশের যত ইংলিশ প্রতিষ্ঠান সকল আছে তাই প্রতিষ্ঠা করছেন। তো তানোরও একটা ডায়লগ আছে যে তাই কইছেন, যদি কোটিপতি হতে যাও লেখাপড়া ছেড়ে দাও, কারণ ও পর্যন্ত যত মানুষ কোটিপতি হয়েছে কোনো মানুষ শিক্ষিত নাই, লেখাপড়া করিয়ে হয়েছে না। তো খামখাজ করিও আসলে কেউ হয়েছে না, এখান তো গতদিনও কইছে এখনো কইরাম, খামখাজ করিও কেউ হয়েছে না, বুদ্ধির জুড়ে কেউ হয়েছে না। যেমন আবু হাকিম বাদে হয়েছে না আবু জেহেল, তানোরও খুব বুদ্ধি আছিল, তানোর বুদ্ধি দেওয়া ফায়দা হয়েছে না। পয়সা আছিল কারণেরও পয়সা দ্বারা কোনো উপকার হয়েছে না। যার বিশাল সম্পদ আছিল, আল্লাহ তালায় চুরাবালি দিয়া তান্ডে ধ্বংস করছিলা, মানে মাটি মুখা তাই তুরাই হইয়া ধ্বংস হয়েছে, নিচে দিয়ে গেছেন কি, কারণ এই সম্পদ আনার কোনো কাম লাগছে না, কোনো উপকারও আইছে না। তো সাই সম্পদ দিয়েও হইতো না, জ্ঞান বুদ্ধি দিয়েও কোনটা করতে পারতা নাই, আর খাম করিয়েও আপনি কোটিপতি হইতে পারতা নাই যদি আল্লাহ না খড়ই নাকি। তো মেইন ব্যাপার হইলে যদি আল্লাহ খড়ইন তো হওয়া যাইব, নাইলে হইতে পারতা না, আপনার চেষ্টার লগে আল্লাহরে হওয়া। এখন কত হয়েছে গে যেটা ওটা, যে আমরা তো চেষ্টা করলাম, এখন আল্লাহ তালার যদি হুকুমতে তো ওইব, নাইলে তো আর ওইতো না, কিন্তু আল্লাহ তালারে হওয়া যে আল্লাহ যদি আপনি নাফরমান হকলেরে দিয়া থাকেন, আল্লাহ তালা যদি নাফরমান হকলেরে না চাওয়ার উপরে বাদেও যদি দিয়া থাকেন, ইয়া আল্লাহ আমরা তো চাইরাম রে বা ওখান থাকি সারি সমস্যা থেকে পেরেশানি থেকে মুক্তি চাইরাম, আল্লাহ তালা আপনি আমরা সাহায্য করুকা, মুক্তি দৌকা, হেফাজত করুকা, সফলতা দৌকা হওয়ার দরকার। তো যে কথা কইলাম, ফাজাইলে আমল যদি আপনি আমি আমরার গড়ো এখান ফড়ি, তে ইনশাআল্লাহ ফায়দা হইব। মনে রাখা ফাজাইলে আমল বেটা মানুষ যারা আছেন অনেকেও চিনবা, মহিলা যারা আছেন যারা তালিমও বইন তারা হয়তো চিনবা, বাকি এর লাগিও কইয়া রাখলাম যে এইটা আপনারা গড়াই নিয়ে রাখবা, অবশ্যই ফায়দা হইব। আর মুফতি সাহেব যেখান বানাইছেন এখানেও অবশ্যই আলোচনা করবা। মেইন ব্যাপার হইলে ইমানও ৭৭টা শাখা, এখানে আর খাওয়ার বাকি রাখে না যে আপনি এইখানে যারা আমরা যারা এখানে আইছি, আমরা এখানে যারা বইছি, খালি যদি ইমান লইয়াও যে মানে আমরা আপনার অন্য বইলিছে ও ইমান লইয়া যদি মরি যেতে পারেন, মানে মৌতর সময় যদি আপনার কলিমা খান নসিব হয়ে যায়, আর বাকি জিন্দগি যদি আর কোনটা নাও করিয়া থাকেন, এরপরেও আপনি আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছেন একটা জান্নাতের মালিক হইছিবা। ও যে একটা ইমান লইয়া যাওয়ার কারণে, মানুষের ইমান হইলে সবচেয়ে বড় ব্যাপার। একটা এক দিয়া শূন্য লেখলে জেলা শূন্যর দাম বাড়বো, ওলাখান আপনার ইবাদত বন্দিগিরও দাম থাকবো যদি আপনার ইমান থাকে। আর ইমান যদি না থাকে তে আপনার ইমান মানে আপনার কোনো ইবাদত বন্দী খামি আইতো না। একটা জিনিস কই, ইমান আসলে বহুত লেখানো যায়, এখানেও হয়তো সবগুলা লেখা নাই, এখানে আরো বিভিন্ন বিষয় আছে, কিন্তু এখানে জানা যাইব ইমান আসলে কিতার নাম, কয়টার নাম, কিলাখান ইমান, ইমান আসলে কি জিনিস এখানে লেখা আছে। আমরা ইমান বহুত লেখানো যায় কি,
এর মাঝে একটা জিনিস কই, ও তো এখন সামনে আইছে বারিশার দিন, ও গত একদিন আগর কথা কইলাম যেদিন মেঘ আছিল, তো একজনে উঠিয়া কইলা এন ভুল করিয়া কইছেন, বাদের লগে লগে ইস্তেগফার করছেন। আমরা মুখে দিয়ে আর কি, সমাজে তো প্রচলন হয়ে গেছে যে আইছে এখন ফেতরামির দিন, আইছে এখন ফেতরামির দিন। এই ফেতরামির দিনটা আসলে খেয়ে আনছে, খেয়ে পাঠাইছে, খেয়ে দিছে। এই একটু রোদ যদি উঠি যায়, একটু গরম যদি বেশি হয়, এখন আপনি আমি রোজা আছি, এখন দরকার রোজা না আইও বালা, তো সামনে তো গরমের দিন আইব, তে খুব রোদ হইব, এদিন খুব রোদ। তো আমরা এটা আমরা মানে এটা কুসংস্কার আগে, এটা আমরা মাঝে এটা খারাপই যে আমরা উঠিয়া কইমু ইয়া আল্লাহ যে টাটা পড়া রোদ দিছে, এই টাটা পড়া রোদটা আসলে খেয়ে দিছে আল্লাহ দিছেন। যে এই টাটা পড়া রোদ যে আপনি কইছেন, এখান খোয়া ঠিক হয়েছে নি, যদি আপনার রোদ না উঠে, এই সূর্য যদি না উঠে, তে আপনার আর আমার আপনি আর আমি দুনিয়া টিকতাম পারমুনি, বাঁচতাম পারমুনি, পারতাম না। কারণ এই রোদটাকে আল্লাহ তাআলা আমরা যে খাবার গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, এই যে অক্সিজেন গ্রহণ করি কই থাকি, গাছের পাতা থেকে অক্সিজেন আয় বাতাসের মাধ্যমে, আর এই গাছরে খানি হইতে গিয়ে সূর্য থেকে আয়, আর এই সূর্য কার হুকুমে চলে, আল্লাহর হুকুমে চলে। তো এখন আপনি কৌকা এই যে আপনি কইছেন কথাটা, এই কথাটা কি ঠিক হইছে নি না ভুল হইছে? নিশ্চয়ই আপনার ভুল হইছে। এর লাগে আসলে এই কথা জীবনেও কইতাম না যে এইখন ফেতরামির দিন আইছে। আইজ কয়দিন ধরি এমন ফেতরামি মেঘ শুরু হয়েছে, ফেতরামি মেঘ না ওইবার লাগি বাগার হুজুর, শেখসা হুজুর, ও হুজুর কত হুজুরর দরজা যাওয়ার আর দোয়া করার লাগি, হুজুর হলরে মাঠে নহর, হুজুর একটু দোয়া করুকা, জমিন ফাটিয়া তো শেষ। এই মেঘর লাগিও দোয়া করো হইল। আর এখন আল্লাহ তাআলা মেঘ দিছে, এটা ফেতরামি হয়ে গেছে যে ইকানো আইজ কয়দিন ধরি মেঘ হইতে হইতে ফেক হইছে, ফেক হইতে তো পারে, মেঘ হইলে তো ফেক হইব, কিন্তু এর বাদেও মেঘরে কোনো দিন, রৌদ্রে কোনো দিন গাইল দেওয়া যাইত না। কারণ এই মেঘ এবং এই রৌদ আল্লাহ তাআলার দামি নিয়ামতের মাঝে একটা নিয়ামত। যদি মেঘ না থাকে তে আপনার আমার অস্তিত্ব থাকতো না, এই রৌদ যদি না থাকে আপনার আমার অস্তিত্ব থাকতো না। এর লাগি এগুলারে গাইল দিতাম না, এগুলো আমরা প্রায় গাইল দিই। কোনো মানে গাইল তো আসলে গাইল যে ব্যাপারটা, এটা কেউরেও দিতাম না, মানুষরেও নাই, গরু বাছুরেও নাই। আমি দেখছিলাম আল্লাহ তাআলা এন্ডি বেশ নসিব করুক, তাই একবার আমার লগে এক সময় দেখাবো করছিলা, মারা গেছেন। তো তাই একদিন দেখলাম একটা বকরিরে বান দিয়া আর খুব মাররা আর খুব গাইলিরা। তো আসলে এটা তানোর কমজোরি বা ভুলের কারণে আল্লাহ তাআলা তান্নে মাফ করিয়া দিউকা, কিন্তু নামাজি মানুষ আসলা এতে গাফ করছেন, কিন্তু না জানার কারণে তাই খুব গাইলিরা। তো বকরিরেও গাইলেইতা না, গরুরেও গাইলেইতা না, খেউরে গাইলাগালি করতা না। কারণ বিশ্বাস করুকা, মানে খারে খাবাইলে সব নাই, আর খারে মারলে গুণা নাই। যারেও আপনি মারবা, যারেও গাইলেইবা অবশ্যই গুণ হইব। আর অনেক মানুষ তো মানুষের আফরকে মানে মানুষের গাইলায়, তো এই গাইলানি দ্বারা আসলে কোনো উপকার হয় না, বরং নিজের আমল থাকি নেক আমল গুলা খাটা হয়, আর যারে গাইলানি হয় তার সব জম হয়। এর লাগি আমরা আসলে কেউ আফরকে গাইলে দিতাম না। আমরা বইলে আসলে বাস্তবর্তী হইলে মাত আই হয়, অটোমেটিকলি মাত আই হয়। এর লাগি আসলে একলা থাকা, বেশিরভাগও একলা থাকার চেষ্টা করা, মানে বেশি যেন দরকার ফড়র মাত আইছে, বাদ মাত আইছে, এখান থেকে হরি যাওয়া, নাইলে হেফাজত থাকা, আর নাইলে দিলেও মানে নিজরে সেভ রাখা। বওয়া লাগলে তো বইলা, কিন্তু হেফাজত রাখলা, আমরার মুখে দিয়ে আই হয়। তো আল্লাহ আসলে হেফাজত না করলে তো বললাম হেফাজত হওয়াও বহুত কঠিন, কিন্তু আমরা চেষ্টা করতে হইব সবসময়, ভুল তো হইব। মানুষ যারা আছেন ইলাখান কোনো মানুষ নাই যে ভুল হইতো নাই। একটা ঘটনা কই আপনারা, হারুত এবং মারুত দুইজন ফেরেস্তা, এটা এই ঘটনা আল্লাহ তাআলা কুরআনও কইছেন, হারুত এবং মারুতের নাম কুরআনও আছে। তো তারা আল্লাহরে কইলা, ওগো আল্লাহ, এই যে মানুষ জাতি যারারে বানাইছো, এরা তো খালি নাফরমানি করে আর ভুল করে আর গুনাহ করে, তেরারে কিতা লাগি আল্লাহ তাআলা আপনি বানাইছেন? কইলা আল্লাহ তাআলা তারারে কইলা যে তারার মাঝে যে গুণ দিছি, তারার মাঝে যে গুণাবলী আছে, তারার মাঝে যে এখতিয়ার দিছি, মানে যেটা মন চায় যেটা ওটা করতে পারবো, এই গুণাগুণ তোমার তানোর কাছে নাই। এর লাগি তুমি তাই কোনো গুণা করায় না আর করতে পারতাই নাই। তারার লাগাই যদি তোমার তান্ডে ওলা বানাইয়া দিতাম, তো তুমি তাই না ওলাখান গুণা করলাই নে, এবং আরো বেশিও করলাই নে, কারণ এটা তো সবার মাঝেও সমান। তো তারা কইল যে না, আমরা এটা কোনোদিনও করলাম না নে। তো তারা যখন আল্লাহ তাআলা দুনিয়াত মানুষ রূপে দুনিয়াত ফাটাইছেন, তো ফাটানির পরে তারা আইয়েও পয়লা গুনার কাম, আইয়েও তারা গুনার কামো লাগি গেছে। আইয়েও যে গুনার কামো লাগি গেছে, তে আপনার আমার মাথায় থাকতে পারে ও মাত্র কইও ইয়ে গুনার কামো কিলা লাগি গেল। আসলে মেইন ব্যাপার হইলে যেটা, আপনি কোন জায়গাতে আসলা, আপনি জানেন না। মানে আল্লাহ যে সময় আপনি আমি আল্লাহ তাআলার দরবার, মানে আল্লাহ তাআলার কাছে যে সময় আসলাম, আমরা রুহ যে সময় আল্লাহ তাআলার কাছে আসিল,
যখন আমরা তো আল্লাহ তালার লগে মাতছিলাম, যে সময় আল্লাহ তালা আমরা বানাইছিল তখন আল্লাহ তালা আমরা জিজ্ঞাসা করছিল যে তোমরা রব কে, আমরা ওই সময় কইয়া আসলাম যে আপনি আমরা রব। তো আমরা এই কথা মনে আসিনি না, আমরা এই কথা মনে নাই, আমরা যে দুনিয়াতে আইছি আল্লাহ তালা কাছে যেন কইয়া আইছি আপনি আমরা রব, এখান আমরা কেউ মনের মাঝে নাই। দেখো কাহিকান থেকে আওয়ার বাদে আমরা যে মার পেটের ভিতরে আসলাম, তখন যে আমরা আমি যে মার পেটের ভিতরে আসলাম, আমরা আপনার লগে আমার লগে যে ফেরেস্তায় মাতিছিলা এগুলো আপনার মনে আসেনি, মনে নাই। কারণ ফেরেস্তায় জিজ্ঞাসা করছিল, আমরা কইছিলাম কথা যে তুই কয়েকদিন পরে এখান থেকে বার হইয়া যাইবে কি, এই দুনিয়ায় তুই থাকতে নাই, মার পেটের ভিতরে তো একটা দুনিয়া, এই দুনিয়ায় তুই থাকতে নাই, একটু বাদে বাড়াই যাবে, বাড়ানির পরে তোর লাগান বড় বড় একটা ফল পাইবে আর তুই খাইবে। তখন আমরা ওখান তান্ডে কইছিলাম ফেরেস্তারে বলে তোমার আসলে বুদ্ধি শুদ্ধি একবারে কম, তুই দেখ না আমি এমন এক দুনিয়াতে আছি এক মাথা থেকে আরো মাথা আমার পাওয়াই গেল লাগাল পাইলা, আর তুই ওখানে কই আরো দুনিয়ার মাঝে ওলা খান ফল আছে যেটা আমার থেকেও বড় হইবে, ওটা আমি খাইমু, তুই অত বিয়া কল। কিন্তু দেখো আমার মনে আসেনি মার পেটের ভিতরে আমি যে সময় আসলাম তখন সারা পেট জুড়িয়ে আমিও আসলাম, যে যেখানের মাঝে আমার খবর করিয়া আল্লাহ তালায় রাখছিলা। এই কথা আপনারও মনে নাই আমারও মনে নাই, কিন্তু আমরা এখানের ভিতরে আসলাম যে এখানে আসা, আমরা যে আল্লাহ তালার কাছে আসলাম এখানে আসা কিতাব মারছিলাম এখানে ভুলি গেছি, কারণ এখানে আল্লাহ তালা আমরা ভুল ফরাইয়া দিলেছেন। কারণ আমরা যদি এখানে মনে থাকে, আমরা যদি এগুলা দেখি তো আমরা আমরা ভাত খামো যাইতাম না, এর লাগে আল্লাহ তালা আমরা এখতিয়ার দিচ্ছেন, স্বাধীনতা দিচ্ছেন ভাত বেলা করবার লাগে। তো এই যেগুলো আমরা আল্লাহ তালার কাছে কইছিলাম যে আমরা গুনাহ করতাম না, আপনি আমরা রব এখানে বলি গেছি। মার পেটের ভিতরে থাকতে সময় যে সময় কইছিলাম বড় বড় খানি আছে, বড় একটা দুনিয়া আছে, এখানে মা আছে বাপ আছে, কতটা আছে, কতটা আমরা পাইমু, এই কথাগুলা যে মার পেটের ভিতরে আমরা ফেরেশতাগুলো গপসপ করছিলাম এই কথাগুলো আমরা বলি গেছি। এখন যে দুনিয়াতে আমরা আছি, আমরা যে হুজুরকলে কইরা জান্নাত আছে জাহান্নাম আছে, কিতাবে কর হাদিসে কর, যে কুরআন কইবরের ভিতরে আযাব আছে, কইবরের ভিতরে শান্তি আছে, এগুলো আমরা এখন অতটা বুঝলাম না, অতটা মানলাম না। কোন সময় মানমু, যে সময় কইবরের ভিতরে যাইমু কি তো হাসাও নিজের চোখে দেখমু যে এখানের ভিতরে তো আযাব আছে, এখানের ভিতরে তো আরাম আছে। এর বাদে আরো যে সময় যাইবার সময় কিয়ামতের মাঠ আছে, পুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সামনে আছে খান 100%। কিন্তু এখন আমরা এখন দেখলাম না, আরো কয়েকদিন পরে চোখ বন্ধ করে নিলেও এগুলো আমরা দেখে নিমু। আমরা যদি শ্বাসটা যায় কি, আমরা রুহটা যদি বারোই যায় তো ওগুলো আমরা দেখা শুরু করবো। এই দুনিয়ার আর কোনটা দেখা যাইতো না, দুনিয়া খালি দেখবো, যেটা আমরা গত দুনিয়া গেছে কি এগুলো আমরা দেখলাম না। ও যে আসলে যেগুলা কইরাম এগুলা যদি আপনারা একটু মন দিয়ে শুনেন নাকি আস্তে আস্তে খেকে মাত্রা এরকম নামাতিয়া যদি ওগুলা শুনোই না আসলে তো বুঝতে পারবো আসলে যে আপনিও খে আর আমিও খে আর কই আসলাম আর কিতা করলাম আর কিতা করার কথা আছিল। তো এর লাগে আসলে আমরা প্রত্যেকেরও জানার দরকার আছে, জানার দরকার অবশ্যই আছে। তো হারুত আর মারুত যে দুইজন ফেরেশতারে আল্লাহ তাআলা পাঠাইছে যে আমরা গুনাহ করব আর তারা গুনাহ করতে নাই, আসলে ব্যাপারটা হলো কানি না। আল্লাহ তাআলা যারেও চাহিদা দিবা, আপনার চাহিদা আছে আপনি দুনিয়ায় বাঁচবার, আপনি গুনাহ করবা, আপনার চাহিদা আছে আপনার যৌবনের, আপনার চাহিদা আছে বিল্ডিং করার তো চাহিদা, সম্পদ জমা করার চাহিদা, আমরা গুনাত কিতাবে ফেলায়, আমরা তো গুনার মাঝে ওগুলাইও আমরা ফেলায় যে আমরা আরামর খানি খাইতাম, ও আরামর খানিও আমরা গুনার মাঝে ফেলায়, আমরা আরামে ঘুমাইতাম ওটাইও আমরা গুনার মাঝে ফেলায়, আমরা আরামর বাড়ি গাড়ি থাকতো, আমার বয়স সবসময় ঠিক থাকতো, আমি সবসময় আরাম ফুর্তি করতাম পারতাম, আমি বিছনাতে আরাম ফুর্তি করতাম পারতাম, আমি আরামে খাইতাম পারতাম, আরামে চলতাম পারতাম, আমার গাড়ি থাকতো, ওগুলাইও আমরা গুনার মাঝে ফেলায়। তো এইগুলা ফিরিস্তা হল নাই, তো তারা কইলা যে আমরা তো গুনাহ করতাম না। তো আল্লাহ তাআলা তারা তো আর এইগুলা বুলাই লিছেন, দুনিয়াত পাঠাইছেন, ফাটানির পরেও তারা পাঠাইছেন সুলাইমান আলাইহিস সালামের জমানার সময়। তা এই সময় জাদুবিদ্যা খুব বেশি আছিল, তো তারা ওই সময় দুনিয়ায় মাঝে আইসলা। তো আওয়ার বাদেও তারা ফয়লেও এক বেটির আসক্ত হয়ে গেছেন, এই বেটির নাম সম্ভবত সীতারা হইব, অন্য কোনটাও থাকতে পারে জানা নাই, তবে সীতারা হওয়ার বেশি সম্ভাবনা। তো এই বুড়ির প্রেম তারা দুইজনেও পড়ছেন, ফয়লেও তারা ও গুনাহ করছেন, যে একটা গুনার কাম করছেন, এর বাদে তো তারা বহুত গুনাহ করছেন। তো তারারে আল্লাহ তাআলা তো দুনিয়ায় যারাও আইব এরা তোর মনে সারা সব সময় যে তা বইলে নাই, আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করিয়া দিছেন, আপনার আমার সবরও দুনিয়ায় যারা পাঠাইছেন ব্যাং হাফ বাঘ বাল্লুক যা আছে সবরও সময় নির্ধারণ করা আছে, সময় হয়ে গেলে তাই যাই বাগি। তো তারারও সময় আইছে, তো আল্লাহ তাআলা ওই সময় খবর পাঠাইছেন যে যাও তারারে গিয়া কও তোমরা তো সময় শেষ, তোমরা যে সময় দিয়া দিছিলাম এই সময় শেষ, এখন তোমরা তারারে ইয়াদ করাইয়া দিছেন তারা কোন কথা আল্লাহরে কইয়া আইছিল আর এখন তারা করছে ডাকিতা। তো তারা ওই সময় তারা হুশ ফিরিয়ে আইছে, তো তারা কই ইয়া তো আমরা খুব বেশি নাফরমানি করছি, এখন আমরা আমরা করণীয় গীতা। তো এখন তারা আল্লাহ তাআলার কাছে কর ইয়া আল্লাহ তুমি আপনারে মাফ করো। তা আল্লাহ তাআলা কইলে এটা তো আমার সিস্টেম নাই, তুমি তাই ভুল করছো, অবশ্যই তুমি তাই এর প্রতিফল পাইতে হইবা, শাস্তি পাইতে হইবা। এখন শাস্তি হইতো কিতা, তুমি তাই কিতা চাও, দুনিয়ার শাস্তি না আখিরাতের শাস্তি? এখন তারা তো আখিরাত দেখছই, আখিরাতের কি ভয়াবহ শাস্তি,
জাহান্নামের যে শাস্তি এটা তো তারা দেখি আইসেন, জান্নাতর কি আরাম এটা তো তারা দেখি আইসেন। তো তারা কইসেন যে ইয়ে করো, আমরা তখন তারা কইছে ইয়া আল্লাহ আমরা দুনিয়ায় শাস্তি দিলাও আর আমরা আখিরাতে শাস্তি দিও না। তো ও কথা হওয়ার পরে আল্লাহ তালাই তারা এখনো শাস্তি দিরা, কিয়ামত পর্যন্ত তারা শাস্তি হইব এবং তারার পা উফরিদি দিয়া মাথা নিচে দি দিয়া তারা শাস্তি দেওয়ার এবং কিয়ামত অব্দি তারা শাস্তি হইতে থাকবো। যেদিন কিয়ামত ঘটি যাব ওদিন তারা শাস্তিও শেষ হয়ে যাব, এরপরে আর তারা শাস্তি থাকতো না, আল্লাহ তালা তারা মাফ করে দিলেই বা। এখন ব্যাপার হয়েছে কি যেটা আপনি আর আমি যে গুনাহ করি আর আপনি আর আমি যে বাদখাম করি আর এই বাদখাম করার যে শক্তি এটা আল্লাহ তালা আমরা কাছে দিয়া দিছেন, এর লাগিও গুনাহ করলাম। আর গুনাহ করি মানে করার বাদে এলাকার না যে গুণ হয়ে গেলে তার কিতা করবাই আর ওই গেছে তো আর হয়ে গেছে না, গুণ হয়ে গেলে আল্লাহ তালারে ডরানি, আল্লাহ তালারে অবশ্যই ডরাইবা। আল্লাহ তালারে প্রথমত তৈলিকে আল্লাহ তালা কোনো জালিম নাই যে নাউজুবিল্লাহ যে আল্লাহ তালা আপনার উপরে জুলুম করবা এলাকার নাই, আল্লাহ তালা আপনার মহব্বত করবা, দয়া করবা, মায়া করবা। কিন্তু যদি কোনো মানুষে অপরাধ করে শাস্তি মানে ভুল করে পাপ কাম করে তার উচিত হইল গিয়ে আল্লাহ তালার কাছে মাফ চাওয়া, আল্লাহ তালার কাছে তওবা করা, এটা আর কোনোদিন করতো নাই, আল্লাহ তালা তারে অবশ্যই মাফ করে দিবা। আর যদি এটা না করে হে তো হে অবশ্যই শাস্তি পাইতে হইব। আপনারা শুনছেন দুনিয়ার মাঝে মানে সবচেয়ে বড় খোদা যে দাবি করছিল তার নাম হইলে গিয়া ফেরাউন। ফেরাউন তো অবশ্যই আপনারা নাম শুনছেন, বহুত দিন শুনছেন। তো এই ফেরাউন আল্লাহ তালার যে ইবাদত বন্দিগি করতো, আল্লাহ তালাই তো আপনারে আর আমার কিতালি পাঠাইছেন আল্লাহ তালার ইবাদত বন্দিগি করার লাগি। তো দেখো কা ফেরাউনে আল্লাহ তালার ইবাদত বন্দিগি আমরার চেয়েও বেশি করছে, আমরার চেয়ে আল্লাহ তালার কাছে আরো বেশি খানছে এবং নিজেরে কষ্ট দিয়ে খানছে। যেমন একটা কথার কথা কই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নামাজ পড়তে পড়তে তানোর ফাও ফুলিয়েছিল। আপনারা আর আমার এখন পর্যন্ত আপনারা আর কেউ রইলে হইতে পারে আমার জানা নাই, কিন্তু আমার এখন ওই লেখান কোনোদিন হইছে না যে নামাজ পড়তে পড়তে আমার ফাও ফুলি গেছে। আমার একটু কষ্ট হয়ে গেলে আমি নামাজ বাদ দিলাইছি, আমার একটু কষ্ট হইলে আরো আমল বাদ দিলাইছি, আরো কষ্ট হইলে আরো আমল বাদ দিলাইছি, কিন্তু আমরা কষ্ট করি আমল করছি না। কিন্তু ফেরাউন নিজরে কষ্ট দিছে, কষ্ট দিয়া যেন কোনো মানুষ নাই, যেন কোনো মানুষ নাই, একলা একলা। আমরা তো মানুষের দেখি ইবাদত বন্দিগি করতে মজা পাই, একলা একলা করতে আমরা গেছে কষ্টকর লাগে, বড় বিরক্তিকর লাগে, ইয়ে লাগে। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার লাগি আসলে ইবাদত বন্দিগি করতা তে আপনার জিন্দগি অবশ্যই বদলি গেল নে, আপনার জিন্দগি দুনিয়ার জিন্দগিও জান্নাতুল লাগান হইল নে, আর জান্নাত মরার পরে তো অবশ্যই জান্নাত পাইলা নে। তো এই ফেরাউনে যে সময় ইবাদত বন্দিগি করতো আল্লাহ তাআলার লাগি লুকাই যেত, নির্জনে যাইতো, গিয়া উপরে দি ট্যাং দিয়া নিচে দি কল্লা দিয়া আর খানতো আর আল্লাহ তালার কাছে মাফ চাইতো আর কইতো ইয়া আল্লাহ আমি তো জানি আমি আল্লাহ নাই, আমি জানি আমি আল্লাহ নাই, তুমিও আল্লাহ, তো আমার দুনিয়ার দরকার আখিরাতের দরকার নাই। হে দুনিয়াই চাইছে আল্লাহ তালা তারে দুনিয়াই দিছেন, কিতা দিছেন আল্লাহ হে বাতাসে যদি কইতো বাতাস অবাই দি যা তে বাতাস অবাই দি যাইতো, পানিরে অবাই দি যা পানি অবাই দি যাইতো। তার ওলাখান ইয়ে আসিল, হে কোনোদিন বেমার আজার পড়ছে না, হে অসুস্থ হইছে না, তার কোনো মানে রোগ নাই, তার কোনো দুঃখ নাই, খালি সুখ আর সুখ। তারে আল্লাহ তালাই দুনিয়ায় দিলেছেন। মানুষের কয়েকটা ব্যাপার হইব, একজন মানুষের হয়তো দুনিয়াই সুন্দর হইব আখেরাত বরবাদ হইব, কোনো মানুষের দুনিয়াইও সুন্দর হইব আখেরাতও সুন্দর হইব, সেও দুনিয়াইও বরবাদ হইব আখেরাতও বরবাদ হইব। তো ফেরাউনের আসলে দুনিয়াই সুন্দর আর আখেরাত বরবাদ। একটা মানুষের বেটা হোক আর বেটি হোক ও হালতে হইব, সেওর নিজে মানে ও দুনিয়াই সুন্দর হইব, মানে তার আরাম আয়েস থাকবো, গাড়ি বাড়ি সবটা থাকবো, কিন্তু আখেরাতে কোনটা পাইতো নাই। আর কোনো মানুষ আছে দুনিয়াত কষ্ট করে যাইব, বালা করি আরামর বিছনা থাকতো নয়, আরামর খানি থাকতো নয়, আরামর গাড়ি থাকতো নয়, মানে তার মানে আরাম বলতেও তার নাই। তো এই বিষয়ে জান্নাতের আরো বিষয়ে আলোচনা আছে। মানুষ যারা দুনিয়াত কষ্ট করে যাইব তো যে সময় তারে জান্নাত দৌড়ইতো ওর আগে আল্লাহ তালা তারে একটা হায়াত নামক একটা ইয়ের মাঝে গোসল করাইবা। তো এখনো গোসল করানির বাদে তারা জিজ্ঞা করে হইব যে তোরে কোনোদিন দুনিয়াত কষ্ট তুই কোনোদিন কষ্টে আসলেনি, কিন্তু দুনিয়াতে অত কষ্ট যে নেহে করছে তার এটা ভুল পড়েছিব। হে উঠিয়া কইব আমি কসম করি কইরাম আমার জীবনে আমি কোনোদিন কষ্ট পাইছি না, আমি কোনোদিন কষ্ট করছি না, অথচ দুনিয়াতে কষ্ট করতে করতেও মরছিল, কিন্তু তার এই কথা ভুল পড়েছিব। আর অনেক মানুষে যারা দুনিয়াত আরাম আয়েস করিয়া জিন্দগি খাটাইয়া গেছে, বাড়ি আসিল, গাড়ি আসিল, সুন্দর বেটি আসিল, সুন্দর বেটা আসিল, সবটা আসিল, কিন্তু যে সময় আজাবর খালি নমুনা দেখা নিব, আজাব নাই আজাবর নমুনা দেখা নিব, ওই সময় তারা জিজ্ঞা করে হইব যে তুই কোনোদিন আরামে আসতানি, হে কসম করি কইব আমি আমার জীবনে কোনোদিন আরাম করছি না, অথচ হে তার জিন্দগি খানো 60-70 বছর হোক আর 100 বছর হোক আর 20 বছর হোক 30 বছর হোক হে আরামে খাটাইয়া গেছে, কিন্তু এখান তার সেকেন্ডের ভিতরেও ভুল পড়েছিব। এর লাগে আসলে এই দুনিয়ায় যেখানে আসলে এখান ক্ষণস্থায়ী, আপনিও বুঝলাম আমিও বুঝলাম, আর এই ক্ষণস্থায়ীর লাগেও আসলে মায়ের দরবার কত আরামে থাকতাম পারতাম। একটা ঘটনা কই,
মুসা আলাইহিস সালামের জবানার সময় এক বুড়ি বেটি খান্দের আর বুড়া বেটি খান্দের আর মুসা জিজ্ঞাসা করা ওগো বুড়ি মাই খান্দো কিতা লাগি বলে আমার নাতিগু মারা গেছে লাগি খান্দাম বলে বয়স কত বলে 350 বছর বলে তুমি 350 বছর বাচ্চার লাগি খান্দায় আর শেষ নবীর উম্মত হলে মানে হায়াতও পাইব 60 বছর তো তাইন কইলা তারা কিতা গড় দর বানাইবনি তাইন কইলা গড় দর বানাইবনি মানে তারা খার থাকি খার ঘর সুন্দর হইতো ওটা লইয়া প্রতিযোগিতা করব খার বাড়ি সুন্দর হইতো খার গাড়ি সুন্দর হইতো তারা দুনিয়ার লাগি ওলাখান ব্যস্ত থাকবো কইলা আমি যদি এই জমানার মাঝে থাকতাম তা আমি ঘরের ভিতরেও থাকলাম না গাছতলা কাটাই দিলাম না অথচ আর আপনার আর আমার চাহিদা কিতা খালি আরাম খালি আরাম খালি আরাম তাসলাম ফেরাউনের কথা এই ফেরাউনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে কিলা করছে যে একলা একলা করছে পা উফরিদি দিয়া করছে আর আল্লাহর এখন কইছে ও আল্লাহ আমি জানি আপনি আল্লাহ আমি আল্লাহ নাই কিন্তু আমার দুনিয়ায় দৌকা আর এখান কোন সময় করতো রাত্রে একলা একলা লুকাই লুকাইয়া কান্দি কান্দি করতো আপনি আর আমি আমার কত কইরাম আমি কয়দিন আল্লাহ তাআলার লাগি রাত্রে কান্দিছি কয়দিন আপনি কান্দিছেন আপনি খালি ওখানেও চাইরা আল্লাহ আমরা দিলাও আমরা সুখ নাই ও বাড়ির সুখ আছে আমার সুখ নাই ও বাড়ির বেটা আছে আমার বেটা নাই ও বাড়ির গাড়ি আছে আমার গাড়ি নাই অমুকর বউ আছে বালা আমার বউ বালা নাই আপনি পয়লা বালা উকা আপনি পয়লা বালা উকা আপনি পয়লা আল্লাহর কাছে কৌকা দেখুকা মানে সবে তো কইছি ফেরাউনের নাম হইছেন এই ফেরাউনে যদি আল্লাহ তাআলার কাছে ইলা ইবাদত বন্দেগী করে ইলা কষ্ট করে ইলা মেহনত করে আল্লাহ তাআলার কাছে ইলাখান কয় আপনি আর আমি কয়টা দিন কইলাম কোন দিন কইলাম এই ফেরাউনে যে সময় এত বুক বিলাস পাইছে আরাম পাইছে তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলা গিয়া কইলা কও তারে তো সব তো দিলাম এখন তারে ওখান জিকা করো যে বাড়ির যদি একগু চাকর রাখা হয় তো এই চাকর রে এই চাকরে যদি কথা না শুনে মালিকর এই মালিক রে কিলা খান এই চাকরে মারাটা কিলা খান মালিকে কিলা মারতো তখন কইল এই তখন ফেরেশতারে তাইন কইলা এই যে ফেরাউনে কইলা যে গিয়ে এই মালিকর উচিত হইল গিয়া এই চাকর রে উন্দুরর লাগান পানির মাঝে চুবাইয়া মারা কিলা মারা উন্দুরর লাগান পানির মাঝে চুবাইয়া মারা উন্দুরে পানির মাঝে মানে যাতা মারি ধরলে উন্দুর মরি যায় তো সাঠাসাঠি করিয়া মরি যায় তে কইলা যে ওখান লেখা দাও তে তাই ওখান লেখা দিলা যখন ফেরাউন্ডে নীল নদীর মাঝে ফালানি হইল মারবার লাগি তখন তো তাই ঘুরাই ফিরাইয়া কি যে সময় বিপদ পড়ি যায় না মানুষের সরকার চলে তখন আসলে আল্লাহ তাআলার কথা হয় সরকারের সময় ব্যক্তি জিন্দিগির কথা হইলে সরকারের সময় তওবা কবুল হয় না হ্যাঁ আর সমষ্টিগত ভাবে হইলে যে সময় সূর্য পশ্চিম দিকে উঠে যাব তখন আর তওবা কবুল হইতো না এর লাগি এর আগে সরকার আইবার আগে তওবা করতে হইব আপনি যতবারও গুনাহ করবা আর যতবার আল্লাহর কাছে মাফ চাইবা আল্লাহ তাআলা মাফ করিয়া দিব কিন্তু সরকারের সময় নাই অনেক বুড়া বেটা অনেক বুড়া বেটি তা কইন যে এক সময় তো বহুত নাফরমানি করেন বহুত বাদ কাম করেন যে সময় আর করবার ক্ষমতা নাই তখন কইন এটা তো আর আমরা করি না এসলে আসলে তাই তখন আর করতেও পারেন না আচ্ছা বুড়ইলার গাছেও ভাইয়া উঠা যায় না তো এখন কত হইলে যেটা আপনারা আমার কিতা করা লাগবো ফেরাউনে জেলাখান আল্লাহর কাছে কইছে এর চেয়ে বেশি হওয়া উচিত আছিল এর চেয়ে বেশি যদি উচিত নাও হয় তুরা তুরা কমসে কম রাত্রে যেখানে কেউ নাই আল্লাহ ছাড়া আর কেউ নাই আপনার কথা খান আল্লাহ ছাড়া কেউ শুনতো নাই এর লাগে দিলে 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 খোয়া একলা একলা খোয়া লুকাই লুকাই খোয়া খান্দি খান্দি খোয়া চকুর পানি ফালাইয়া খোয়া যদি আপনি আমি কইতাম পারি দুনিয়ায় শান্তি হইব আসলে একটা জিনিস কই আপনারে বেশি গাড়ির মাঝে বেশি বাড়ির মাঝে বেশি পয়সার মাঝে আরামে থাকার মাঝে ইলা আসলে শান্তি নাই যত বেশি আপনার হোক না কেনে যদি আপনি দিনটাকে হরাইল থাকেন তে আপনি অশান্তিতে আসেন চোখ দিয়ে দেখা যায় কি বেটা দামি গাড়িতে যার আমি আমার কথা কইরাম আমি দেখছি আপনারাও দেখতে পারবেন আমি দেখি এক বেটা বড় আরামে চলে তার গাড়ি আছে পয়সা আছে মানুষের লোকে যে হাসি খুশি করি মাতে অথচ কিছুদিন আগের কথা কইরাম এক বেটার ওলাখা নাকি এক বেটার কথা কইরাম বেটার বউ সারিচ্ছে আচ্ছা বাদে কতদিন বাদে শুনি আবারও বেটির লইও খাইলিয়ার তো আসলে ব্যাপার হইলে যেটা সারি দিছে আর খাইলার এইগুলার ব্যাপার হইলে ওটা নিজে বড় শান্তিতে আছিল এ বড় আজাবর মাঝে আছিল কোন আজাবও আছিল আল্লাহ বলা জানটা তো কত হইলে যেটা দেখা যায় কি চোখ দিয়ে দেখা যায় দিন তাকে যে দূরই আছে হে অবশ্যই পেরেশানিতে আছে মানে আমরা দেখি আর কি শান্তিতে আসলে এই দেখার মাঝে ভুল আছে যেলাখান আমরা ভুল দেখি গায়ের ফেটোর ভিতরে বাচ্চা আছিল যেলাখান আমরা ভুল দেখি গায়ের ফেটোর ভিতরে দেখি বাড়ি আইছে জেলা আমরা ভুল আম গাছের মাঝে আম ধরছে জেলা আমরা দেখার মাঝে ভুল ও ঠিক ওলাখানেও ভুল হে যে শান্তিতে আছে ওটা ওলাখানেও ভুল কেন এটা এখন ভুল কারণ গায়ের ফেটোর ভিতরে বাছুরও আসিল না আর আম গাছের ভিতরে আমও আসিল না এটা আল্লাহ তাআলার হুকুমে আসিল হে আল্লাহ মানে হে নাফরমান আল্লাহ তাআলার হুকুম মানেন না তো হে কিলাখান শান্তিতে থাকবো এটা কোনোদিনও সম্ভব নয় হে যদি আল্লাহ তাআলার হুকুমের ভিতরে থাকতো তো হে অবশ্যই শান্তিতে থাকতো এর লাগি চোখ দিয়ে যা দেখি এটা বল দেখি আমরা ফেরাউন যখন এই নীলনদ মারা হইল তখন যে সময় তার গলার মাঝে টিকনি মারি ধরে হইল হে যে সময় কইল
মুসা এবং হারুন ওর আল্লাহর উপরে আমি ইমান আনলাম, হে ঘুরেইয়া কইর, ওই সময় তার সরকার চলের, হে ঘুরেইয়া কর, হে এখানেও কর না যে আমি আল্লাহ তাআলার উপরে ইমান আনলাম, হে করা মানে ঘুরেইয়া কর, জ্ঞান তো বেশি বুদ্ধি বেশি, ঘুরেইয়া কর যে আমি আল্লাহ তাআলার উপরে ইমান আনলাম। কিন্তু ওই সময় তারে ফেক দিয়া তার নাকে মুখে রাখা হয়েছে। দেখো কা ইহুদি হকলের খুব বুদ্ধি, তারা বুদ্ধি দিয়ে কিনা করে সারা ওয়ার্ল্ড পরিচালনা করে, কিন্তু তারা খুব মানুষ কম কিন্তু ব্রেইন বেশি। এই ব্রেইন দিয়ে তারা কিতা করে মানে সারা দুনিয়ারে তছনছ করে ফেলাইদের। তো ওই সময় যে সময় মুসা আলাইহিস সালাতু সালাম রে যখন এই নীল নদের মাঝে ডুবাইয়া মারা হয়েছিল, তখন আল্লাহ তাআলা তো এই যে মারা হয়েছিল এটা তো আমরা জানলাম না, এটা জানলাম গিলা আল্লাহ তাআলা এই ঘটনা কুরআনে তুলিয়া দিছেন, এর লাগি আমরা জানি লিছি, আমরা এখানে জানতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বর্ণনা করিয়া গেছেন, এর লাগি আমরা শুনছি। এর আগে যে নবী হল আসলা ইউসুফ আলাইহিস সালাতু সালাম এবং জুলেখা, আপনারা নাম শুনছেন জুলেখা এবং ইউসুফ, তারার ঘটনারে আল্লাহ তাআলা কইছেন সবচেয়ে সুন্দর ঘটনা এবং পরিপূর্ণ ঘটনা। এই ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন ছোট আসলা তখন জুলেখাই স্বপ্নে দেখছিলা, আর আল্লাহ তাআলা তানোর দিলের ভিতরে ইউসুফরে দিয়া মহব্বত আর ইয়া দিসলা, আর এনর প্রেমর লাগি পাগল বানাইয়া দিসলা। এই প্রেম কাহিনী আপনারা শুনছেন, আপনারা দেখছেন বা জানডা, অল্প কিছু শেয়ার করব মনে যে কিলা তারার এটা ইয়ে হইল, কিলা হইল এবং কিলা পাগল হইলা এবং শেষ বয়সে কিলা আল্লাহ তাআলা তান দিয়ে আল্লাহ তাআলা আবার তারার উপরে মিলিয়ে দিলা। এখন ফেরাউনটা কইলাই, এই ফেরাউনটা যখন সুবাইয়া মারা শেষ হয়ে গেল তখন এই ফেরাউন এখন পর্যন্ত আছে, মিশর এখন পর্যন্ত আছে। আপনারা অবশ্যই শুনছেন যে মিশর তান্ডে একটা মানে ইয়ে জায়গার মাঝে রাখা হয়েছে, মানুষে গেলে তান্ডে দেখতে পারেন। কিন্তু ব্যাপার হইলে যেটা এত বছর আগে একজন মানুষ মারা গেল, আপনার আমার লুয়া যেটা মানে সবচেয়ে শক্তিশালী জিনিস লুয়া, এই লুয়া যেগুলো আছে ওগুলোও যদি আপনি কয়েকদিন এখানোর মাঝে রাখিলেন, এই লুয়াও জংদরিয়া মাটি হয়ে যায়। এই ফেরাউন কত বছর আগে মরলো, এতদিন পানির তলে থাকলো, ফেকর তলে থাকলো, ফসলো না, আর এখন পর্যন্ত রয়েছে। আপনারা বুঝেননি যে সারা দুনিয়ার ইহুদি হলে সার না এগুলো ওরাইলি তো, অবশ্যই সার এগুলো ওরাইলি তো, এগুলো কোনো মানুষ লুকিয়ে রাখতো আর ও কথা প্রমাণিত করতো যে আল্লাহ কইলা ইয়ে ও মুসারে মানে ওই সময় হইয়া গেছলা যে তারে আমি কিয়ামত পর্যন্ত মানুষের নিদর্শন হিসাবে রাখবো। এখান কুরআন আল্লাহ তাআলা কইছেন যে এই ফেরাউন্ডে আমি মানুষের বুঝাইবার লাগি কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে রাখবো, মানে মানুষের দেখবার একটা ব্যবস্থা হইয়া আল্লাহ তাআলা রাখবা। আল্লাহ তাআলা এখান যে কইছেন এই সমস্ত সবকিছু তো এখন বর্তমানে তরুকা ইহুদি হলে খ্রিস্টান হলে তারাও পরিচালনা করেন, তারা চাইলেও তারা অবশ্যই লুকাইতে পারলো না, বা এটা তারা লাগি কোনো ব্যাপার নাই, অবশ্যই এটা তারা লাগি সম্ভব, কিন্তু কেনে পারেন না, এটা কেনে পারেন না। এর ফয়লা কারণের গিয়া আল্লাহ তাআলা কইছেন আমি তারে নিদর্শন হিসাবে রাখবো, এর লাগি সম্ভব না। লুত আলাইহিস সালাতু সালামের বউ তাই তান্ডে আল্লাহ তাআলা রাখছেন, কোন রাখছেন জর্ডান, জর্ডান আপনারা একটা দেশের নাম, এই জর্ডান এলাকার যেন তান্ডে রাখা হয়েছে মূর্তি বানাইয়া, সেখানে মূর্তি বানাইয়া রাখা হইল একজন নবীর বউরে। যখন তারা বেশি বেশি গুনার কাম করছে, আপনি আর আমি গুনার কাম করলাম, আমার ফ্যামিলিত গুনার কাম হর, আমরা এটা তো আর দেখরামো না বুঝরামো না, এই যে গুনার কাম হয় এই গুনার কারণে আল্লাহ তাআলা বহুত আযাব দুনিয়ায় দিছেন, আর আযাব দিয়া দিয়া মানুষকে ধ্বংস করে লিছেন। এর মাঝে এক জাতি হইল গিয়া এই জাতি লুত আলাইহিস সালাতু সালামের জাতিরে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। ধ্বংস কি লাগান করছেন যে তারা যে রিয়াত টাকা হইতো আল্লাহ তাআলা পয়লা ফেরেশতারে দিয়া ঘোষণা করাইলা যে গিয়া খাও পয়লা লুত রে যে আমি আযাব পাঠাই দিমু, আমি আযাব পাঠাই দিমু। তখন নবী খুব বেজার হইলা এবং বেজার হইয়া এখন কইলা যে তোমার বউর উপরে আযাব বইব, কারণ তাইনও সীমালঙ্ঘন খাড়ি। তখন নবীর মন তো তবুও তো নিজের বউ, বাদ হইল তো নিজের বউ, তো তার মন বেজার হইল। তো আল্লাহ তাআলা তো অবশ্যই দিলর খবর তো আল্লাহ তাআলা জানেন, কোনো মানুষের ফয়সালা হইতো না বংশ দেখিয়া, টেকা দেখিয়া, জাত দেখিয়া, সুন্দর দেখিয়া, ফয়সালা দেখিয়া বিচার হইতো না। আল্লাহ তাআলার বিচার হইব দিলর উপরে। তো আল্লাহ তাআলা তানোর দিলর খবর জানিলিলা যে তাই তো বেজার। তো আল্লাহ তাআলা আবার কইলা যে গিয়া খাও ওখান, তানোর বউরে ওখান কইবার লাগি যে সময় আযাব দেব হইব পিছনে দিন না চাইবার লাগি, যদি পিছনে দিন চাইন তো তানোর উপরেও আযাব আইব। কইলা যে ঠিক আছে, ওখান উন্না তাই খুশি হইলা। তো তানোর বউরে কইলা দয়া করে তুমি পিছনে দি চাইও না, আল্লাহ তাআলা আযাব ওখান ছাড়ি দিবা, আর আযাব ছাড়ি দিলে এরারে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেইবা, তুমি পিছে দি চাইও না, সামনে দি চাও। বুঝছেন নাকি তা কইরাম একটু নিলৌকা বাদে আপনারা ইনশাআল্লাহ আর একটু আলোচনা করবা। তো যে সময় তারা ধ্বংস আইতো, আযাব আইতো,
তখন তারা ও যে মাটির মাঝে যখন যে বইয়ে তারা ফার্ম করতো ও মাটিরে আসমানের উপরে তুলো হয়েছে আর আসমান থেকে একটা আচার দেওয়া হয়েছে যে সময় আসমানও তুলো হয়েছে তখন এই যে এইখানের মাঝে যারা পশু পাখি আসিল মানুষ আসিল সবার চিল্লানি আসমানবাসী এখন ও একদিনও শুনছেন চিল্লাইছিল এই জমিন একদিন আসমানে উঠছিল আর অন্তাকে একটা আচার মারা হয়েছিল আর কেমত পর্যন্ত যে মাটির মাঝে আচার মারা হয়েছিল এই মাটি নিচে দিয়ে যাইতে আছে কেমত পর্যন্ত খালি যাইতেও থাকবো এই যে মাটিরে যেন আচার মারছিল এই একটা গাত হয়ে গেছে এই গাতের মাঝে কিছু পানি জমা আছে আমরা যারা হাতার পারে না বাচ্চাগুলো যদি পুকুরির মাঝে ইটা মারি পালানি হয় বা আপনি যারা হাতার পারেন না অনেকেও হাতার পারেন না বয়স্ক মানুষও আছেন হাতার পারেন না তাদের যদি পুকুরি দিটা মারি পালানি হয় তো কি তৈব এই ডুবি যাবা কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা একটা কুদরত রাখছেন এই ডেড সির যে পানিগুলো আছে এই পানিগুলোর মাঝে যদি কোনো মানুষ নামে এই মানুষ ডুবে না পানির আদত লিগে ডুবাইলেও কিন্তু কোনো মানুষই কেন ডুবে না মানুষ বাসিয়া থাকে এটা আল্লাহ তাআলাইও করছেন এটা কোনো বিজ্ঞানী পারতো না কোনোদিনও সম্ভব নয় তো এই মানুষ সকল পানির দর মহিলা গিয়া মানুষ ডুবি যাব পানির তলে ডুবি যাব কিন্তু এখানে গেলে মানুষ ডুবে না হাতার দিতে পারে হাতাইতে পারে আপনারাও নেটও আছে ইউটিউবও আছে আপনারা চাইলে সেগুলো যদি কইন বলে ডেড সি দেখা যায় কোনো আমি একটু দেখতাম এখানে দেখতে পারবা যে ইনোর মাঝে মানুষ কোনো মানুষ ডুবে না আপনারা তো সারা জীবন পানির মাঝে মানুষ ডুবি যায় এই পানির মানুষ ডুবে না মানুষ বাওয়াইল থাকে এটা হও যে পাপ হয়েছিল আর আল্লাহ তাআলা যে আযাব দিছিল ও আযাবের একটা অংশ হইল কি ওখান এর বাদে ও যে জায়গার মাঝে লুত আলাইহিস সালাতু সালামের বউ যেখানে কইছিলাম যে তারা আযাব হইল আর তার সামনে দিয়ে যাই রাখি তার পিছে দিয়ে যাইতা না কেউ চাইতা না মানে কেউ চাইতা না চাইলেও আযাব তানোর উপরে হইব তখন তানোর বউয়ে কারণ অবিশ্বাসী তো তানোর বিশ্বাস নাই তো তাই করছেন কি তার পিছে দিয়ে চাইলিছেন কিলা আযাব হয় কিলা আযাব হয় ও যে জায়গা থেকে চাইছেন জেলাখান চাইছেন ওলাখানেও তাই ফাত্তর হয়ে গেছেন এবং আপনারা দেখলে দেখতে পারবা যে পাথরটা বানানি হয়েছে যে পাথরটা আছে কোন জবানাত আল্লাহ বানাইছিলা এখন পর্যন্ত আছে আর এই পাথরটা একবারে দুর্বল পাথর চাইলে এটারে বাতাসে ভাঙি নিতে পারবো কিন্তু এখন পর্যন্ত ভাঙছে না এখন পর্যন্ত আছে পাথরটা আছে এই যে জায়গাও আছে যে জায়গাতে আল্লাহ তাআলা ডুবাইছিলা মাটি নিচে দিয়ে মাটি যার এখানের কুল কিনারা এখন পর্যন্ত নাই যে এখানের আসলে সমুদ্রতার গভীরতা কতখান একটু দেখি বড় বড় সাগরের গভীরতার মাঝেও এখন বিজ্ঞানী হলে তারা বিভিন্ন জিনিস পাঠার কিন্তু এখানের কোনো গভীরতা নাই গভীরতা না হয়ে থাকার ফলে কারণ হইলে গিয়া এটার গভীরতা তো খালি যাইতেও আছে তার আপনি কতক্ষণ যাইবা যে জায়গাতে আল্লাহ তাআলা আযাব দিয়ে কেন্দ্রে যাওয়াইরা এর লাগে এটার কুল কিনারা মিলতো না এইসব ব্যাপার হইলে যেটা ইমানোর ব্যাপার আছিল যে আমরা এগুলা অর্জন করতে হইলে গিয়ে এগুলা বিশ্বাস করতে হইলে গিয়া আপনার ইমানকে মজবুত করতে হইব আর একদিনে দরুকা আপনার ইমান কোনোদিন মজবুত হইতো না একদিনে আপনি কোনটা পাইলিতা নাই যেমন একটা জিনিস কই আপনারা রে কোরআন থেকে কোনো ঘটনা কইলে অনেক মানুষে বিশ্বাস করই আর যারা কোরআনের ঘটনাও বিশ্বাস করে না তার আর ইমানও কিতা মুসা জিন্দগির ঘটনা কইলাম এরপরে তো তারা একটা পানির মাঝে বাড়ি মারছেন 12টা রাস্তা হয়েছে 12টা রাস্তা কেন হইলো 12 জাতি আছিল তারা অফারে গেছে অফারে যাওয়ার বাদেও শেষ নাই অফারে যাওয়ার বাদে কানি নাই তো আল্লাহ তাআলার কাছে তারা কইছে যে আল্লাহ কইছে মুসা কইছেন আল্লাহ তাআলার কাছে আমরা সকলে মাফ চাই তো তারা চিন্তা করছে আমরা তো আর মাফ তো আর ঠিক আছে কিন্তু আমরা তো খানিও চাইতাম হইব তো আল্লাহ তাআলার কাছে তারা খানি চাইছে তারা একটা মানে তারা আকল দিয়ে আর কি খানি চাইছে তো আল্লাহ তাআলা তারা খানি পাঠাইছেন জান্নাত থেকে খানি পাঠাইছেন তারা আরামসে খাইছে আর তখন কিছু মানুষ তার মাঝে ইলা আছিল তারা চিন্তা করছে আজকে তো আল্লাহ খানি দিরা কালকে যদি না দেন তো আর সমস্যা হয়ে যাব ইয়ে করি কিছু খানি দলা করি রাখি তো আল্লাহ তাআলা মুসারে কইলা ও মুসা তারা খানি দলা করতো না তারা তো এখানে মানবনি তারা তো এটা মানে না তো তারা আসলে কয় ঠিক আছে আমরা তো আসলে মানে খাইরামও ঠিক আছে তোরা রাখলামও কইলা রাখা লাগতো না আল্লাহ তাআলা খাবাইবা তারা এখানে এর বাদেও ও লুকিয়ে রাখা শুরু করলো তখন আল্লাহ নবীর কথা এখানে তারা শুনতে রাজি হইল না তখন আল্লাহ তাআলা ওই সময় ঘোষণা করলা যে যেগুলা রাখা হয় ওগুলারে ফসাইলাও তো যেগুলা থাকতো ওই সময় ফসে যেত যদি এই সময় এই ঘটনা না করতো তাই পর্যন্ত কোনো খানি আমরা প্রশ্ন না নে কিন্তু এটা ফসে কেন ও থেকে শুরু হয়ে গেছে ফসাফসি এই যে মশা আইলো কিলা মশা আইলো আমরা আপনারে খামড়ায় আমারে খামড়ায় একটা মশা আল্লাহ ফাইলা বানাইছিল লেংরা একটা মশা নমরুদের মারবার লাগি এগু 400 বছর বাঁচছিল আর ও মশা থেকে আরো বহুত মশা হয়েছে এটা কিলা হয়েছিল এটা আপনারা শুনছেন এই উকুন যে মাথা দিয়েছে এটা কই দিকে আইছে এটাও ফেরাউনের জবানাত আল্লাহ তাআলা এই উকুন দিয়েও বহুত মানুষকে কষ্ট দিছিলা ওখান থেকে উকুনও ফায়দা হয়েছে তো ওলাখান বিভিন্ন ঘটনা যে আইছে আমরা গেছে এগুলা কিলা আইলো কোরআন থেকে আইছে নবীর মাধ্যমে আইছে আমরা শুনছি জানছি এই ইউসুফ আলাইহিস সালাতু সালাম একজন নবী আসলা এখানে আপনারা শুনছেন জুলেখার যে ঘটনা কইতাম আল্লাহ তাআলা কইছে কোরআনও কইছেন এই ঘটনা সব থেকে সুন্দর এই ঘটনা যে সুন্দর এই যে ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মাঝে জুলেখা পড়ছেন জুলেখার প্রেমের মাঝে ইউসুফ পড়ছেন না
যখন মনোরুকা তাই স্বপ্নে দেখাইছেন ইউসুফের আকৃতির যে সময় দেখাইছেন যে অমুকের লগে তোমার বিয়ে হইতো ওলা খান হইলে তাই সৌন্দর্যতা তানোর সুন্দর ওলা তাই ওলা খান সুন্দর তখন তাই এই তান্তে তোর পাওয়া যান না স্বপ্নে দেখছেন এই সময় তাই ছুটো তো বহুত দিন বাদে তাই এই স্বপ্ন খালি বারবার এই স্বপ্ন দেখেন এই স্বপ্ন দেখেন একদিন বাজারও হয়েছেন এক গুলাম বিক্রি হয়েছে তাই নগরে কিনিয়া গিয়া দেখছেন দেখা মাত্রও তো তানোর দিলের মাঝে চম্বকা লাগান চম্বকে দেখছেন একটা দেখলে আর টপারি ধরিলায় ও লাগান ধরছে চম্বকা তানোর দিলের মাঝে আকর্ষণ করছে তাই কিনিয়ে আনছেন এই ইউসুফ রে ভাইবার লাগি জুলেখা তাইনোর যা ছিল সাহায্য সম্পদ সব বেশি লিছন মানে সব শেষ করে লিছন করতে 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 বুড়ো হয়ে গেছে নাকি এখন আর চৌকে দেখুন না আর বাদশাহীও নাই তাই বাদশার বউ আসলা তো বড় বাদশার বউ আসলা তো তাই কিনিয়ে আনার বাদে তানোর বাদশাহ তো মরি গেছেন তো তানোর সব বাদশাহীও শেষ করে লিছেন আর এই জুলেখা